বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঐতিহ্যবাহী বাগেরহাট জেলার কচুয়া উপজেলার সোনাকান্দর বন্ধুমহল ফাউন্ডেশনের উদ্যোগে 2025 সালের 11, 12 ও 13 ফেব্রুয়ারি 3 দিনব্যাপী 12তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলের তৃতীয় দিন গুরুত্বপূর্ণ তাফসির পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত ইসলামিক স্কলার আল্লামা তারেক মনোয়ার। ভিডিও ধারণ ও সম্পাদনায় উত্তর জনপদের জনপ্রিয় ইসলামিক মিডিয়া তাহজিব সেন্টার। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। কৃতজ্ঞতায় মাহফিল ইন্তেজামিয়া কমিটি। বর্তমান বাংলাদেশের বাতিলের আতঙ্ক আল্লামা তারেক মনোয়ার ঢাকা। আল্লামা তারেক মনোয়ার ঢাকা, সাবেক খতিব, লন্ডন, দক্ষিণ লন্ডন জামে মসজিদ, ইংল্যান্ড। হুজুরকে মহাগ্রন্থ আল কোরআন থেকে মূল্যবান নসিহত পেশ করার জন্য সোনাকান্দর বন্ধুমহল ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা কোরআনেরও শুরু, জান্নাতেরও শুরু। এটা যারা সবচেয়ে বেশি পড়বে সবার আগে জান্নাতে চলে যাবে। এটা সবচেয়ে বেশি পড়েছেন রাহমাতাল লিল আলামিন। সবার আগে জান্নাতে যাবেন কে? রাহমাতাল লিল আলামিন। প্রশংসা আছে যেখানে নেয়ামত বেশি সেখানে প্রশংসা নাই, যেখানে নেয়ামত নাই আল্লাহর প্রশংসায় থাকবো তো সব সময়? থাকবেন তো?
কারা কারা থাকবেন না দেখি হাত তুলে দেখান। একটু টেস্ট করে নিচ্ছি সব ঠিকঠাক আছে কিনা। সামনের পৃথিবীতে শুধু আল্লাহর প্রশংসাকারীরাই থাকবে, কাফেররা থাকতে পারবে না, কোন মুশরিক থাকতে পারবে না, কোন দিন বিরোধী লোক থাকতে পারবে? ফয়সালা কার? হয় আল্লাহর দলে আসো, না হয় জমিন ছেড়ে দাও। হয় দলে আসো, না হয় আকাশ ছেড়ে দাও। কার কথা? ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। Oh jinn and human being, if you are capable to get rid of the territory of the world, get off. Get off. La tanfuduna illa bisultan. Where are you gonna go without me? আমাকে ছেড়ে যাবা কোথায়? সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ বলছেন মানুষ আর জিন, তোমরা যদি সামর্থ্যবান হও আমার আকাশ থেকে বেরিয়ে যাও, জমিন থেকে বেরিয়ে যাও, কিন্তু আমাকে ছেড়ে তোমরা কোথায় যাবা? লা তানফুজুনা ইল্লা বিসুলতান। সবখানে কে আছেন? কে আছেন? সেই আল্লাহর দল করতে রাজি আছেন তো? কারা কারা হাত তুলে দেখিয়ে দেন। আমরা সবাইকে আসছি জান্নাতে নেওয়ার জন্য, ঠিক কিনা? মোমেন চাইতে পারে না কেউ জাহান্নামী হোক। মোমেন চায় সবাই কোথায় যাক? জান্নাতে চলে যাক। আল্লাহ এখানে যারা এসেছেন আপনি সবাইকে জান্নাতের জন্য কবুল করেন। আমার হিন্দু ভাইদেরকেও ইসলামের জন্য কবুল করেন, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। যত দলমত নির্বিশেষে ভাই বোনেরা এসেছেন সবার সব গুনাহগুলো আল্লাহ আপনি মাফ করে দেন। দুরূদ ইব্রাহিম পড়ে সামনের দিকে যাব। তিনটা দোয়া পড়বো। কয়টা? তিনটা। প্রথম দোয়া, আকাশের সব রহমতের দুয়ার আল্লাহ খুলে দিবেন। কারণ আকাশের দুয়ার যদি খোলা না হয় সারা জীবন ইবাদত করে কোনো লাভ। কাফেরদের জন্য খোলা হবে না, মুশরিকদের জন্য খোলা হবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ যেমন উপমাও তেমন। সুইয়ের ছিদ্রি দিয়ে উট ঢুকতে পারবে? কথা বলেন না কেন? এই বাড়ি জোরে জোরে কইতে হইবি, বজাই মোল্লকে কিন্তু কথা জোরে কইতে হইবি। হ্যাঁ, মোরা কিন্তু মাইনের মানুষ, বুঝছো বেটা? সুইয়ের ছিদ্রি দিয়ে উট যাওয়া যেমন কঠিন, বেনমাজি, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী মুশরিকের আল্লাহর আকাশে তারা আমল যাওয়া তেমনি কঠিন। আহারে, কত সুন্দর সুবিধা দিয়েছেন। কালেমা পড়লেই জীবনের সব গুনাহ কি মাফ। একবার পড়বেন, পূর্ব পশ্চিমে যত দূরত্ব জাহান্নামে এত দূরে সরে যায়। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি।
এই দোয়াটা যে একবার পড়বে কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। রাসূল দৈনিক এটা 9 বার পড়তেন। কয়বার? মা জুয়াইরিয়ার কারণে আমরা এটা পেয়েছি। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা বিবিদের সাথে সুন্নত পড়তেন, নফল পড়তেন, বিতের পড়তেন রাহমাতাল লিল, আর এক এক বিবিকে এক এক দোয়া শিক্ষা দিতেন। সুন্নতগুলো কখনো তিনি মসজিদে পড়তেন না। মসজিদে নববীতে 1 রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব। তারপরেও তিনি ঘরে সুন্নত পড়তেন, তার মানে ঘরে সুন্নতের সওয়াব আরো। ফজর পড়ে আসলেন, সুন্নাত কানা ইউসাল্লি রাকাতাইনি খাফিফাতাইনি ক্বাবলাল ফজর। তিনি ফজরের জামাতের আগে 2টা হালকা 2 রাকাত নামাজ পড়তেন। মা আয়েশা সিদ্দিকা মাঝে মাঝে বলতেন, সূরা পড়ছো না বিনা সূরায় মারছো? বুঝেন সূরা পড়া হইছে নাকি সূরা ছাড়াই হয়ে গেছে। এত সুন্দর সম্পর্ক। রাসূল বলতেন, প্রথম রাকাতে আমি পড়ি কুলিয়া আইয়ুহাল, দ্বিতীয় রাকাতে পড়ি কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এখন সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে। তারপরে মসজিদে আসতেন রাহমাতাল লিল আলামিন। মসজিদে আসতেন, লম্বা কেরাতে ফজর পড়তেন, কখনো 60, কখনো 80, কখনো 120, কখনো 140 আয়াত 2 রাকাতে। কয় রাকাতে? তারপরে ফজরের পরে রাসূল তাসবিহ করতেন সূর্য ওঠা পর্যন্ত। তাসবিহ করে সূর্য ওঠার পরে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়তেন সালাতুল ইশা। কি বলে? ইশা। এই 2 রাকাত নামাজ পড়ে খই খেতেন। কি খেতেন? খই। একটা কাঠের পাত্র ছিল, ওই পাত্রের ভিতরে সবাই খই রেখে খাইতো, যেমন আমরা কোঁচের ভিতরে রাখি। এরকম করে একজনের কোঁচায় মুড়ি থাকে আর বাকিরা লয়া লয়া খায়। এটা বোধহয় এখানে নাই, আছে না? বাস, এ ছোটবেলায় খাইছে, এখন বুড়াও খাও না কেন? সকালবেলায় যারা মুড়ি অথবা খই খায় এদের পেটে কখনো গ্যাস হয় না, এদের পেটটা গ্যাস মুক্ত থাকে, এদের লিভারটা ভালো হয়। রাসূল যা করেছেন সব বিজ্ঞানের জনক ছিলেন রাহমাতাল লিল। তারপরে বাসায় গিয়ে দেখে মা জুয়াইরিয়া তাসবিহ পড়ছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। রাসূল বলছেন, ও জুয়াইরিয়া কি পড়ছো? কি পড়বো ইয়া রাসূলুল্লাহ? আমার আল্লাহর জান্নাত আমি বাগান দিয়ে ভরে দিচ্ছি, বাগান দিয়ে ভরে দিচ্ছি। জান্নাত একটা জায়গা যেখানে কোনো গাছগাছালি, এখান থেকে ভরতে হবে আপনাদের। রাসূল বললেন সাল্লাল্লাহু, একটা দোয়া আমার সাথে পড়ো, কিয়ামত পর্যন্ত সওয়াব উঠে যাবে। পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। 3 ব্যক্তি সওয়াব পাবে না। প্রথম ব্যক্তি যার দল আল্লাহর দল নয়, ও কোন সওয়াব পাবে? কার কথা? কোন সূরা? আল ইমরান 85। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোনো কিছু করে, তার কোনো আমল কবুল হবে দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য পৃথিবীর প্রথম দোয়া আমাদেরকে শিখালেন কে? রব্বানা। পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই ক্ষতি থেকে বাঁচার জন্য একটা সূরা আল্লাহ নাজিল করলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। 2 নাম্বার, বেনমাজির কোনো আমল কবুল। যারা এসা পড়েছেন মারা গেলে রাসূলের সাথে সাক্ষাৎ হয়ে যেতে পারে সাল্লাল্লাহু। কমসে কম সাহাবীদের সাথে যে সাক্ষাৎ হবে তাতে কোনো সন্দেহ নাই, কারণ রাসূল বলেছেন, when any believer dies
যখন কোনো মোমেন মারা যায় আগের সব মোমেনরা তাকে দেখতে আসে, এসে জিজ্ঞেস করে তুমি কেমন রেখে এসেছো তোমার বাচ্চাদের, হাউ ইউ লেফট ইউর ফ্যামিলি, তোমার পরিবারকে কেমন রেখে এসেছো। বলে যে কাঁদছে তারা, কিন্তু পড়ছে ইন্না লিল্লাহি, কোনো বিলাপ করছে না, চুল ছিঁড়ছে না, বুকে থাপড় মারছে না, নিয়াহা করছে না, 3 দিনা 40 করছে না। যদি এই খবরটা আল্লাহর কাছে পৌঁছে যায়, সব খবরই রাখেন কে? আল্লাহ। তখন এদের জন্য জান্নাতে বাড়ি বানায়া দেয়। আমরা কোরআনের পক্ষে থাকবো, আল্লাহ কবুল করুন। কোন ভাইয়ের উপর জুলুম করা জায়েজ নাই। জুলুম করবে যারা পৃথিবী ছাড়বে তারা, চাঁদাবাজি করবে যারা দুনিয়া ছাড়বে তারা, ঠিক কিনা? কোন চাঁদাবাজকে আল্লাহ চাঁদা খাইতে দিবে না। তুমি কাউকে মেরেছো, তোমারে মারবে কে? তুমি কাউকে শান্তি দিয়েছো, তোমাকে শান্তি দিবেন কে? মাল্লা ইয়ারহাম লা ইউরহাম। রাসূল কিছু বাচ্চাকে, হাসান হোসেনকে প্রায় সময় চুমু দিতেন। এখানে কোথায়? কপালে, এখানে থুতলিতে, আবার নাকের সাথে নাক মিলাতেন। শাম্মা বলা হয় এটাকে। কি বলা হয়? শাম্মা। বাচ্চাদের ঘ্রাণ নিতেন, রাহমাতাল লিল। আবার হাসান হোসেন দুইজনই ছিলেন রাইহানাতুল জান্নাহ, দুইজনই ছিলেন জান্নাতের খুশবু। কি নিয়ামত দুইজন! রাসূলের কাঁধে চড়ে গায়ে গোড়ায় দুইজন জান্নাতের ইমাম হয়ে গেছে। শাম্মা করতেন রাসূল বাচ্চাদেরকে, আর সেই নবী চুমো দিচ্ছেন। একজন সাহাবী তিনি বলছেন আনদানা 10 আলফাত আতফাল মা কাব্বালতুহু কাত, আমার 10টা শিশু একটাকেও কোনোদিন চুমো দেয়নি। রাসূল বললেন আল্লাহ যদি তোমার অন্তরে দয়া না দেয়, আমি তোমার জন্য কি করতে পারি? যে রহম করে না সে রহম পায় না, যে আদর করে না সে আদর পায় না। আদর আছে যেখানে ভালোবাসা। বিশ্বজোড়া একটা হাসি দিয়ে চলে গেলেন এক আল্লামা। কি হাসি তার! দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, দিনের পথে থাকবো অটুট এই তো অঙ্গীকার। এরে সবার 1 সপ্তাহ আগে আমাকে খুলনায় ডেকে নেয়। আমি সামনে বসিয়ে একটা গান লিখেছিলাম ওই সময়। অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। সারাটা জীবন জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যে মহান আল্লাহর নাম, তোমাকে জানাই সালাম। অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। আল্লাহ তার ছেলেদেরকে কবুল করুক। বুলবুল সুমাইয়ার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। দোয়াটা পড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আরেকটা দোয়া এখন পড়ব, যেটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিয়ে দিবে। আজকে কি বার ছিল? কে কে রোজা রাখছেন হাত তোলেন তো দেখি। মোডে একজন। আরে মোরা আল্লাহ, এত তো শাবান। আর হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবারে তো রাসূল কখনো রোজা ছাড়তেন না, আপনি ছাড়লেন কেন? সোমবার বৃহস্পতিবার সপ্তাহে 2 দিন রোজা রাখতেন রাহমাতাল লিল। আর বলতেন সোমবার আমার উপর ওহী নাজিল হয়, সোমবার সপ্তাহের প্রথম দিন, সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। এই 3 কারণে সোমবারে রোজা রাখতেন রাহমাতাল লিল আলামিন। আর বৃহস্পতিবারে রোজা রাখতেন, জান্নাতের দরজা এই দিন আল্লাহ খুলে দেয়। সপ্তাহের আমলগুলো এই দিন কার কাছে যায়? আল্লাহর কাছে যায়। এই 2 দিন তিনি এই জন্য রোজা রাখতেন। রোজা রাখবেন তো? রাসূল বলছেন যারা রোজা রাখে পূর্ব পশ্চিমে যত দূরত্ব, জাহান্নাম তার থেকে এত দূরে সরে যায়।
যারা রোজা রাখে তাদের শরীরটা ভালো রেখে দেন কে? আল্লাহ ভালো রেখে দেন। আর শাবানে কোনো রোজা তিনি ভাঙতেন না। 2টা কাজ সবচেয়ে বেশি করতেন শাবানে। কয়টা? প্রথম রোজা রাখতেন, আর সবচেয়ে বেশি দান করতেন। কি করতেন? দান করতেন। কাররিহাল মুরসালা, ব্লোয়িং উইন্ড, প্রবাহিত বাতাসের মতো দান করতে থাকতেন। রাহমাতাল লিল আলামিন। আসরের নামাজ পড়লেন, হঠাৎ করে সবার ঘাড়ের উপরে দিয়ে হেঁটে চলে গেলেন তিনি। সাহাবায়ে কেরাম অবাক। 2টার সময় তাসবিহ করাটা ফরজ করে দেয়া হয়েছে, ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা, কিন্তু রাসূল চলে গেলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত পেরেশান তো আপনি হন না? রাসূল বললেন, আমি যখন সালাম ফিরালাম আমার মনে পড়েছে আমার ঘরে আয়েশার কাছে 1 টুকরা স্বর্ণ আছে। এই অবস্থায় আমি যদি মারা যাই নবীর ঘরে স্বর্ণ থেকে যাবে। আমি দৌড়িয়ে চলে গিয়ে আয়েশাকে বলেছি ওটা দান করে দাও। আর আমরা শুধু জমাই, রাসূল শুধু কি করতেন? দান করতেন। আল্লাহ আমাদেরকে দান করার তৌফিক দান করেন। লাকাল হামদ বলেন, ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। অনেক সুন্দর একটা আয়োজন তোমরা করছো। 12 বছর না? ধারাবাহিক তাফসীর করবা, ধারাবাহিক তাফসীর যেন হয়। 12তম সূরা কোনটা বলে দিচ্ছি। 12তম সূরা হলো, সূরাটার নাম হলো দুঃখ মিয়া। কি নাম? কি নাম? একজন নবী আছেন, ওনার নাম হলো দুঃখু মিয়া। ওই নবীর আরবি হলো ইউসুফ। আরবি কি? ইউসুফ। আমাদের জাতীয় কবির নাম কি? দুঃখু মিয়া। কি নাম? দুঃখু মিয়া। কি সুন্দর দুঃখের গান তিনি লিখতেন। অন্ধকারে এসেছিলাম, থাকতে আধার যাই চলে, ক্ষণিক ভালোবেসেছিলাম, চিরকালের নাই হলে। হলো চেনা হলো দেখা, নয়ন জলে রইবে লেখা, দূর বিরহে ডাকে কে কা বরসায়, ফাগুন স্বপন ভোলো ভোলো দাও বিদায়। কার লেখা? এই নজরুল আবার লিখছেন, কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি, শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি জ্ঞাতি, আমরা সেই সে জাতি, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে শিখা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান। আমরা কি? আমরা কি? এই লেখা নজরুলে লেখছে। আমরা কোনো দল না, আমরা চরমনায় না, শশীনা না, জামাত না, হেফাজত না, তাবলিগ না, বিএমপি না, আমরা মুসলমান। আমরা কি? আমরা কে? মুসলমান। এখানে আমরা সব কি? এই পরিচয় দিয়েছেন কে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে যাবি না। কার কথা? আল্লাহ কি কইছে? বিএমপি না হয়ে কবরে যাবি না, জামাত না হয়ে কবরে যাবি না কইছে? তবে জামাত একটা সেফ সাইডে আছে। মসজিদে নামাজ দাঁড়াচ্ছে বরিশাল এবাদুল্লাহ মসজিদ। কিছু লোক বলতেছে ভাই জামাতে আসেন, কয়েকজন কয় মোরা আমলিক করিবেন। এটা কি রে? জামাত মসজিদের ভিতরে ঢুকছে। ইসলাম আছে যেখানে আমরা আছে, একই লাইনে সব দল দাঁড়ায়, কোনো অন্য পরিচয় নাই, সব কার গোলাম? এটার নামই হলো ইসলাম। এটার নাম কি? সুন্দর একটা আয়োজন, এত সুন্দর। সোনা কান্দর, সোনা কান্দে লইবে নাকি? সোনা কান্দর খায়ের এক ঝাঁক টকবগে তরুণের
অপূর্ব সমন্বয় ও সংঘবদ্ধ শক্তির নাম। বন্ধুমহল ফাউন্ডেশনের উদ্যোগে 3 দিন ব্যাপী 12তম তাফসীরুল কোরআন প্রথম দিন সভাপতিত্ব করেছেন হাফেজ আব্দুল হান্নান হাফেজাহুল্লাহ, মুহতামিম কেকানিয়া হাফিজিয়া শামসুল উলুম মাদ্রাসা। আছেন নাকি আজকে? খায়ের, কোথায় ছেলে? মাশাআল্লাহ, ভালো আছো তুমি? হ্যাঁ, কথা বলেছে আমার অত্যন্ত স্নেহের আদরের মাওলানা আব্দুল্লাহ আল আমিন হাফিজাহুল্লাহ, মাওলানা হুসাইন, মাওলানা দেলোয়ার হুসাইন। এদের নামে তো চিকেন করে দিছো কে? আল আমিন কি খুব মোড়া নাকি? সব হুজুরের নাম মোড়া করে দিল। আমি খুব বেশি মোড়া না বেড়া, এই যে বাদ দাও, বুঝো? সব আলেমদের নাম মোটা করে দিবে। হযরত মাওলানা দ্বীন ইসলাম, তোমরা যদি মাহফিলে এদের নাম মোটা করে না দাও, দিবে কোথায়? ঠিক কিনা? রাজনৈতিক নেতাদের নাম দেয়, নেতার নাম ছাড়া আর পোস্টার আর কিছুই নাই। ডাক্তার শফিকুল ইসলাম, পুরা পোস্টারে শফিকুল ইসলাম। এদের নাম হইল চিকন কইরা। ওয়াজ মাহফিলে আলেমদের নাম যেন বড় হয়, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমি কাগজে 1 নাম্বার, আল্লাহর কাছে 1 নম্বর হইলে 1 নম্বরের কোনো দাম নাই। হইতে হবে কার কাছে? 1 নাম্বার। আল্লাহ তৌফিক দান করুন। জাগ্রত কবি মাওলানা মহিব খান, আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক। হাফেজ মাওলানা মুফতি আরিফ বিল্লাহ সিদ্দিকী, হাফেজ মাওলানা আল আমিন সাহেব। হে আজকে একই ভুল, আমার নাম খুব মোড়া, রুহুল আমিনের নাম দেখে যায়। রুহুল আমিন হাফিজাহুল্লাহ অনেক সুন্দর বয়ান করেছেন আমার প্রিয় ভাই। আমি পুরোটা শুনতে পারলে আমি আলোকিত হতাম। আল্লাহ তার আলোচনাকে আমাদের আমলে তৌফিক দান করেন, আমরা যেন কোরআন দিয়ে চলতে পারি, আল্লাহ সেই জিনিসটা কবুল করেন। মাওলানা শহীদুল ইসলাম আশরাফি কথা বলেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের কথাগুলো আমাদের আমল করার তৌফিক দান করেন। স্টেজে আমরা পেয়েছি অনেক প্রথিতযশা আলেমকে, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এরকম অনেক ওলামা হযরত নিচে বসে আছেন। সবাইকে স্টেজে আনলে তো স্মার্ট স্টেজ হয়ে যাবে, সেজন্য সবাইকে আনা যাচ্ছে না। এখানে এসেছেন আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, ইউনিভার্সিটির স্যাররা এসেছেন। আজকে আমাদের এই এলাকার প্রিয় মানুষ, আমাদের প্রিয় রাহাত এসেছেন আরও, হ্যাঁ, মঞ্জুরুল ইসলাম রাহাত। এখানে অনেক মেহমান, তুমি ওয়াজ করেছো না? মাশাআল্লাহ। এরা সব ভালো ভালো আলোচক, সবাই বড় বড় মাহফিল সামলায়। আর আপনারা যারা এসেছেন সবচেয়ে বেশি খেটে খাওয়া মানুষ। এখানে কৃষক বেশি না শ্রমিক বেশি? হ্যাঁ, কোন নবী কৃষক ছিলেন? মুহাম্মদ। সবচেয়ে বড় কৃষক ছিলেন আদম। কোন নবী? আদম। আর রাসূল বলতেন কালকে কিয়ামত জানলে একটা আজকে গাছ লাগাও, ওই গাছের ফল, ওই গাছের ছায়া, ওই গাছের পাতা যত প্রাণী খাবে সব সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবেন। ওই গাছটা যতদিন জীবিত থাকবে তোমার জন্য তসবিহ করতে থাকবে, সুবহানাল্লাহ। এই জন্য গাছ লাগাবো। কৃষক যে দেশে বাঁচে ও দেশে দেশ বাঁচে, যে দেশে কৃষক বাঁচে না সেই দেশে দেশ কোনোদিন বাঁচতে পারে। আমাদের কৃষকদের খবর নেয় না চোরা অফিসারগুলো। এই জন্য এবার কফির দাম হলো কত? কফি কত? 3 টাকা, 4 টাকা, হ্যাঁ, 1 টাকা। আগামী বছর খাইও, বাড়ি খাও জানে আল্লাহ। আগামী বছর এই কফি 200 টাকা দিয়েও পাবা না, কারণ কৃষকরা আর করবে না এটা। দরকার ছিল ডক্টর ইউনূস, বহু দেশ ঘুরেছ, মাথায় করে কিছুই আনো না, শূন্য। দরকার ছিল প্রত্যেক কফি চাষির কাছে সরকারের পক্ষ থেকে ভর্তুকি পাঠানো, কারণ প্রতিদিন 1000 কোটি টাকার ঘুষের লেনদেন হয়। ঠিক না ঠিক? 10,000 কোটি যদি আমার কৃষকদেরকে ছড়িয়ে দিতা, আগামী বছর দেখতা সম্পদের বন্যা হয়ে যেত বাংলাদেশে। কিন্তু এই বছর যে কৃষক 30,000 টাকা দিয়া কফি লাগাইছে, বেচছে 5,000। এরপরে কইছে কফির গুষ্টি। ঠিক কিনা? পোলাপান্ডে ওসিয়ত করছে, জীবনে এটা লাগাবি, তোরে খাইছি। আলুর কেজি কিনেছে, বীজ আলুর কেজি কিনেছে 80 টাকা করে। সেই আলু খেতে ফলায় এখন বেচতেছে 10 টাকা করে। কয় মামু কি বিজনেস করছি? বুঝছো মামু, 30 টাকা দিয়া কিনা 20 টাকা বেচতেছি, কি বিজনেস করতে আসি বুঝো মামু।
তোমরা কি করো? ওই যে কৃষি অফিসার গুলো অফিসে বৈশা বৈশা কি করে, কি করস? থানার কৃষি অফিসার গুলো প্রত্যেক কৃষকের কাছে যা, কি হিসাব নে কোন কৃষক কত ডিফিসিয়েন্সিতে আছে, কত অভাবে আছে, ওই অভাবটা পূরণ করে দাও। আমার কৃষকরা বাঁচলে সারা দেশ গর্জে উঠবে, ঠিক কিনা? আল্লাহ কৃষকদের পাশে থাকার আমাদেরকে তৌফিক দান করেন। আমরা আমাদের আলোচনায় চলে যাচ্ছি। আজকে আলোচনা করব সূরা ইউসুফ। কোন সূরা? ইউসুফ। আল্লাহ তৌফিক দান করেন। আসাফ মানে দুঃখ, আসাফ মানে কি? দুঃখ। ইউসুফ মানে দুঃখ মিয়া। কি মিয়া? দুঃখ মিয়া। বনি ইসরাইলের প্রথম নবীর নাম হলো ইউসুফ আলাইহিস সালাম, আর বনি ইসরাইলের শেষ নবীর নাম হলো ঈসা আলাইহিস সালাম। পৃথিবীর শেষ নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, আর প্রথম নবীর নাম আদম। কানগুলো আমাকে দিবেন। অসাধারণ কিছু শব্দ দিয়ে আল্লাহ কোরআন শুরু করেছেন, এগুলোর নাম হলো হরফে মুকাত্তাআত। যেই নবীকে আল্লাহ অক্ষর জ্ঞান দেন নাই, সেই নবীর মুখ দিয়ে বেরোচ্ছে আলিফ লাম মিম। সেই নবীর মুখ থেকে বেরোচ্ছে আলিফ লাম রা কাফ হা ইয়া আইন সাদ ইয়াসিন তাহা। ঠিক না বেটি? সেই নবীকে অক্ষর শেখালেন কে? এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, তবে পড়লেই সওয়াব আছে না নাই? পড়েন আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম। কয়বার পড়লাম? 3 বার পড়লাম। প্রত্যেকের আমলনামায় 90টা করে নেকি উঠে গেছে। 90টা নেকি উঠা মানে 90টা গুনাহ ঝরে গেল। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। যখন কোন নেক ঢুকে গুনাহগুলো বেরিয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম দেখতে ছিলেন সুন্দর, সৌন্দর্যের মাত্র 80 ভাগ আল্লাহ ওনাকে দিলেন, আর 100 ভাগ পেলেন রাহমাতাল লিল আলামিন। কোন বর্ণনায় এসেছে 50 ভাগ, 70 ভাগ। পৃথিবীতে যত সুন্দর হতে পারে সেই সৌন্দর্য পেয়েছেন ইউসুফ, আর ইউসুফের চেয়ে বেশি সৌন্দর্য মণ্ডিত ছিলেন রাহমাতাল লিল। মা এসে একদিন দেখলেন রাসূল সেলাই করছেন। কি করছেন? সেলাই করছেন। ঘরের ফাঁক দিয়ে রোদ এসে রাসূলের কপালে পড়েছে, ঘামগুলো ঠিকরে পড়ছে, মনে হচ্ছে মুক্তার দানা। মা এসা কাজ ফেলে রেখে রাসূলের চেহারায় তাকিয়ে আছেন। রাসূল বলছেন, মা বিকা ইয়া হুমায়রা, এ লালি তুমি কি দেখছো? লালমণি কি দেখছো? কোন বিবিকে তুচ্ছ তাচ্ছিল্য করে ডাকতেন না, রাহমাতাল লিল, সুন্দর সুন্দর নামে ডাকতেন। কি দেখছো? ইয়া রাসূলুল্লাহ, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙ্গুল কেটেছে। তারা যদি আপনাকে দেখতো আঙ্গুল কাটতে কাটতে কলিজা সহ কেটে ফেলে দিত। 3 জন সাহাবী বলছেন, রাসূল যখন হাসতেন মনে হতো পূর্ণিমার চাঁদ রাসূলের মুখে ভর করেছে। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুখে দুঃখে দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি। একজন সাহাবী রাসূলকে বলছেন, আমি দিনের 4 ভাগের 1 ভাগ আপনার উপর দুরূদ পড়ি। রাসূল বলছেন, পড়ো। কিছুদিন পরে এসে 2 ভাগ দুরূদ পড়ি, পড়ো। কিছুদিন পরে এসে বলছে, আমি 4 ভাগের 3 ভাগ আপনার উপর দুরূদ পড়ি, পড়ো। কিছুদিন পরে এসে বলছে, 24 ঘন্টায় আমি আপনার উপর দুরূদ পড়ি। রাসূল বলছেন, তাহলে শুনে রাখো, তুমি যদি 24 ঘন্টা আমার উপর দুরূদ পড়ো, তোমার সব কাজ আল্লাহ নিজে করে দিবে। তোমার সব আঞ্জাম দিয়ে দিবেন কে? জিবরাইল আমিন একদিন রাসূলকে বলছেন, ও মুহাম্মদ, I can count the drop of ocean in the world, I can count the stone in the earth, but I couldn't count the reward people get when they recite the Durud. আমি সাগরের পানির ফোঁটা গুনতে পারি, জিবরাইল আমিন বলছেন, আমি গুনতে পারি মরুভূমির বালু, আমি গুনতে পারি পাথর নুড়ি, কিন্তু আপনার দুরূদ পড়লে কত সওয়াব হয় এটা গণার ক্ষমতা আমার
নাই। এজন্য উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহুম্মা সাল্লি আলা হয়ে গেছে। ডান, খুশি? এই বেটা খুশি? আলহামদুলিল্লাহ। বরিশালের ভাষায় মজা আছে না নাই? সব ভাষাতেই মজা আছে। ঢাকার ভাষায় একটু গালিগালাজ হয় আর কি। বাপো হালা পোলাও হালা। আমি এক ছেলেকে বললাম, এই তোর আব্বা বলে হজে যাবে, হালা শয়তান আছে, যাইবারও পারে। বাপের কথা বলছি। হজ করে আসার পরে বললাম, কিরে কেমন হয়েছে? কয় বাবা হালা তো বড় শয়তান রয়েছে। আমি কইলাম বড় শয়তান আনছে মানে? কয় আগে বাংলা ফিল্ম দেখতে হয়, ইংরেজি দেখে। মুখে কোনো পর্দা নাই। বাপের ব্যাপারে বাপের নাম ধরাও না যায়। নাম ধরাও কি? ইমাম বুখারী আদাব আল মুফরাদের ভিতরে বলছেন বাপের জন্য 5টা মর্যাদা। কয়টা? মায়ের জন্য 7টা। মায়ের জন্য কয়টা? 7টা। বাপের নাম মুখে আনা নিষেধ। আনলে সামনে পিছে শ্রদ্ধার সময় শ্রদ্ধা যোগ করে দিতে হয়। বাপের যখন বন্ধুদের সাথে দেখা হবে তাদেরকেও হাদিয়া দাও। বাপ যে ওসিয়ত করেছে পুঙ্খানুপুঙ্খ পালন করো। বাপ মৃত্যুর পরে তার জন্য দোয়া করো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মায়ের জন্য 7টা গুণ। কয় গুণ? 7 গুণ। কারণ পেটে ধারণ করেছেন কে? মা। দুধ পান করিয়েছেন কে? প্রসব বেদনা সহ্য করেছেন কে? 2 বছর লালন পালন করেছেন কে? সন্তানের জন্য 1000 কষ্ট সহ্য করেছেন কে? নিজের সমস্ত শক্তি দিয়ে সন্তানকে দুধ পান করিয়েছেন কে? কোনো ক্লান্তি নাই। শীতের সময় প্রচন্ড শীতে ঠান্ডা বিছানায় নিজে শুয়ে নিজের কাপড়টা বিছিয়ে দিয়েছে শিশুর নিচে। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। আছে মায়ের তুলনা? আছে? নাই। মায়ের তুলনা মা নিজেই। সেজন্য ইউসুফ আলাইহিস সালাম মায়ের আদর পান নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের আদর পান নাই। মার কথা শুনলেই কাঁদতেন রাহমাতাল লিল আলামিন। সূরা ইউসুফটা আল্লাহ শুরু করেছেন আলিফ লাম রা। পড়েন আলিফ লাম রা, আলিফ লাম রা। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। যেখানে আল্লাহ হরফে মুকাত্তার দিয়ে শুরু করে সেখানে আল্লাহ কোরআনের প্রশংসা করে। যেমন আলিফ লাম মিম যালিকাল কিতাবুলা রাইবা ফি ইয়াসিনুল কুরআনিল হাকিম তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। যেখানে হরফে মুকাত্তার দিয়ে শুরু করেন কোরআনের প্রশংসা করেন কে? আল্লাহ প্রশংসা করেন। এখানে একই কথা বলছেন তিলকা আয়াতুল কিতাব। ওইগুলো হলো কোরআনের আয়াত। কোরআন 5টা ভাগে বিভক্ত। কয়টা ভাগে? প্রথম হলো আয়াত, 2 নম্বর রুকু, 3 নম্বর মঞ্জিল, 4 নম্বর পারা। 4 নম্বর কি? 5 নম্বর সূরা। 5 নম্বর কি? সূরা অর্থ কি? মোর আল্লাহ। সূরা অর্থ কি? দেখেন একটা কমন জিনিস কিন্তু আমরা মনে নাই। সূরা অর্থ দেয়াল। সূরা অর্থ কি? দেয়াল, ওয়াল। সূরা হাশরে আল্লাহ এই শব্দটা ব্যবহার করেছেন, বাইনাহু ওয়া বাইনাল মুমিনিনা সূর। সূর, আমি মুমিন আর মুনাফিকদের মধ্যে দেয়াল তৈরি করে দিব। কি তৈরি করবেন? দেয়াল তৈরি করবেন। ওই দেয়ালের ভিতরে থাকবে রহমত আর বাহিরে থাকবে গজব। মুমিন আর মুনাফিক একসাথে হবে না।
মুমিন সব সময় আল্লাহকে ভালোবাসে, আর মুনাফিক আজকে এই দল কালকে এই দল। গত 15 বছর ছিল ওই দল, এখন হয়েছে ইউনূসের দল। আসেনি? কত দল বদলাবি, আমাদের দল একটা, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। কিতাব এখানে আলিফ লাম দিয়ে এসেছে, আলিফ লাম দিয়ে যত জায়গায় কিতাব এসেছে যালিকাল কিতাবু লা রাইবা, তত জায়গায় কোরআনকে বোঝানো হয়েছে। আর যেখানে আলিফ লাম হয়নি সেখানে আমল নামা এসেছে, সেখানে এসেছে খাওয়ার ফিরিস্তি। যেমন আমরা যদি তাকাই সূরা আনফালের দিকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। সব কিতাবের ভিতরে লিখে রেখেছেন কে? আবার আমল নামার ভিতরে যেটা, সেটাও কিতাব। সেটাও কি? আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। যার আমল নামা আল্লাহ ডান হাতে দিবেন, বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দিবেন। কার কথা? বিনা হিসাবে জান্নাত চান তো? চান তো? রাসূল বলছেন, আবু বকর থেকে বর্ণিত, 3 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আরো আসতে সুবহানাল্লাহ। কয় ব্যক্তি? প্রথম ব্যক্তি লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ঝাড়ফুঁক করবে না, কোনো তাবিজ লাগাবে না, কবজ লাগাবে না। যা ঝাড়ফুঁক করবে কার নামে? আল্লাহর নামে। ঝাড়ফুঁকে ব্যবহার করবে আলহামদুলিল্লাহি রাব্বিল ইয়াসিন আল কোরআনিল হাকিম, কোরআন দিয়ে ঝাড়ফুঁক করবে। ওয়ালা ইয়াতাতায়্যারুন, কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করবে না। কাউয়া ডাকে, কয় মোর বিপদ আইলো। কুত্তা কাঁদে, কয় মোর আল্লাহ কারে নিবা। ডান হাত চুলকা, কয় টেহা আইতি আছে, কি লাইতি আছে যে এর খবর নেই। এরকম লোক আছে না নাই? বইয়ের হাত থেকে গ্লাস পড়ে গেছে, পানির গ্লাস, কয় তুই কুলক্ষণা। ঘরে মেহমান এসেছে, বড় ভাই পোলাও দোকান, পোলাও চাউল বেচে। ছোট ভাই গিয়ে বলছে, ভাই ঘরে মেহমান আসছে, আমাকে 5 কেজি চাউল দেন। কয় আমি 60 করি নাই, আমি যদি তোরে চাউল দেই সারা দিন আমার খারাপ যাবে। এগুলো কি? তাতাইয়ারুন, কুলক্ষণ আর সুলক্ষণ, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক। যখনই বিপদ আসবে কাকে ডাকবেন? বিপদকে আবার আহ্বান করে না, আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি। হারাম, আমি কেন মরি না? আজরাইল কি দেখে না? তোর ট্যাগরার গোষ্ঠী কিলে, হ্যাঁ? তুই কি জন্য মরতে চাস? তুই হারাম এ জাতীয় কথা। রাসূল বলছেন, কেউ যদি মৃত্যু চায়, সে যদি এইভাবে বলে আল্লাহুম্মা আহিনি ইন কানাল হায়াতা খাইরান লি, হে আল্লাহ আপনি যদি আমার জীবন বাঁচিয়ে রাখা ভালো মনে করেন আমাকে হায়াত দেন, আর আমার মৃত্যু যদি আপনি ভালো মনে করেন আমাকে ওফাত দেন, শহীদি মৃত্যু দেন। আল্লাহু আকবার। কিন্তু আমি কেন মরি না? না, কি শোনা শুনে মানছি। খবরদার এই জাতীয় কথা মুখে আনা। যখনই বিপদ আসবে বলতে হবে ইন্না লিল্লাহি। এটা যারা পড়বে তাদেরকে সব রহমত দান করে দিবেন কে? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয় দুঃখে শোকে তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ। স্যান্ডেলের চিতা ফিরে গেল সেরা কানা আলী,
স্যান্ডেলের ফিতা ছিঁড়ে যাওয়া গেলেও যদি ইন্না লিল্লাহ পড়ে তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? এই জন্য যখনই সুযোগ পাবো ইন্না লিল্লাহি, এটার সাথে রাসূল আর একটা দোয়া পড়তেন। এই দোয়াটা পড়েছিলেন উম্মে সালমা, মুসলিম শরীফের হাওলা। কি হয়েছে? এই কথা বলো কেন? কিছু চাচ্ছ? মশা খাক, শরীরে তো রক্ত কম হয় না। মশা খায় আল্লাহ জিকির করুক। মশা কাজ জিকির করে, আল্লাহ জিকির। মশা শুনতে আসছে, একটু তো খাবে। মশা কামড় দিবে হেরে যে ঠিক মতো শুনে না। যেমন সকালবেলায় যারা ফজরের নামাজ পড়ে না, এরা যখন ডায়াবেটিসের জন্য বের হয় কুত্তা দৌড়ায় এদেরকে কি করে? কুত্তা দৌড়ায়। কত তুই নামাজ না পড়া ডায়াবেটিসের লোক বাইরে সত্যি তোরে খাইছি আমি। এই জন্য হেরা কুত্তার লাড়ি রাখে, কিন্তু যারা নামাজ পড়ে এদের কুত্তার লাড়ি রাখার দরকার নেই। এটা আমি আর জসিমউদ্দিন রহমানই এই থিমটা আবিষ্কার করছি। আপনাদের বরিশালে জসিমউদ্দিন একসময় ইমাম ছিল, আমাকে তার মসজিদে দাওয়াত করেছে। দুইজন ফজরের নামাজ পড়ে সাইকেল নিয়ে বেরোছে। পরে আমরা তো বেরোছি, আমরা যাচ্ছি, কুত্তা আমাদেরকে পাহারা দিচ্ছে। কিছু ডায়াবেটিস রোগী বেরোছে, এইরকম দিল কুত্তা দৌড়ানি। এই ডায়াবেটিস রোগীরা গিয়া পড়ছে আমগো সাইকেলের উপরে। তো জসিমউদ্দিন রহমানে আমার ওইটা কইতেছে, হুজুর একটা জিনিস বলছেন। আমি কি বেড়া? কয় দেখেন আমাদেরকে কুত্তা রিসিপশন দিছে, আর ডায়াবেটিস রোগী যেগুলি ফজর পড়ে না হেগরে কুত্তা দৌড়ানি দিছে। কারণ বেনামাজির কুত্তাও দেখতে পারে না। নামাজ আছে যেখানে বরকত আছে, নামাজ আছে যেখানে শান্তি বেশি, সেখানে আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায়া দেন। কোরআন পড়বেন তো কয় আয়াত? দৈনিক 100 আয়াত পড়বেন। কয়শ? 100 আয়াত। যারা দাঁড়িয়ে পড়ে গাফেলদের কাতারে তার নাম লেখা হবে না। 200 আয়াত যারা দাঁড়িয়ে পড়ে নেককারের কাতারে আল্লাহ তার নাম লিখে দিবেন। 300 আয়াত যে পড়বে মুহসিনিনদের কাতারে আল্লাহ তার নাম লিখে দিলেন। রাসূল দৈনিক শুধু সূরা ইখলাস পড়তেন 100 বার। কয়শ? আমরা তো 2 বার পড়ি, কই থুকু। এরকম লোক আছে না নাই? কুল হু আল্লাহ 2 বার পড়ে কয় থুকু থুকু। কইলাম কি ও? কক 2 বার পড়ে হালাইছে। মাগরিবের সুন্নতে উমাদউদ্দিন ইবনে কাসির বলছেন, ইবনে কাসিরের লেখক, রাসূল কখনো কখনো প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন 12 বার, দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা ইখলাস 24 বার। কারণ যখনই তিনি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন এখানে আল্লাহর নাম একবারও নাই, কারণ আল্লাহ কাফেরদেরকে ঘৃণা করে। ঠিক না ঠিক? এজন্য কাফিরুন সূরাতে আল্লাহর নাম একবারও, আর সূরা ইখলাসে আল্লাহ ছাড়া আর কারো নাম। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। যতবার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন ততবার পড়তেন কুল হুয়াল্লাহু। আবার সূরা আলাম নাশরাহ এবং সূরা আদ-দুহা যখন রাসূল শেষ করতেন তখনও বলতেন কুল হুয়াল্লাহু আহাদ ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহর তৌহিদের ঘোষণা দিয়ে কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। কিতাব আল্লাহ কিয়ামতে আপনার হাতে দিবেন। আপনার কিতাবের হিসাব আমার থেকে নিবে না, ঠাকুরের কাছ থেকে নিবে। ঠিক তা ঠিক? যত দুনিয়ার মানুষ আছে প্রত্যেকে তারা আমলনামা নিয়ে কোথায় দাঁড়াবে? আল্লাহর সামনে দাঁড়াবে। ইয়ালকা মানসুরা, আমলনামা খোলা থাকবে। এরপরে আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। You read your book, you are enough to take your accountability. ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কোন কবি? ঠাকুরা কিছু কবিতা লিখেছে মুসলমানদের নকল করে। গীতাঞ্জলির অর্ধেকের বেশি কবিতা অনুবাদ মসনবী, 50 থেকে 52টা কবিতা অনুবাদ ঢুকায় দিছে, যেটা দিয়ে তিনি নোবেল পেয়েছেন। উনি মারা গেলেন 1941-এ, আমরা স্বাধীনতা পেলাম 71-এ। উনি জাতীয় সঙ্গীত লিখলেন কেমন?
হেয়া হইল কেমনে মোরে কম দেখি। আল্লামা সাঈদীর বিরুদ্ধে জিনার মামলা দিল। তাজুল ইসলাম বলল যে মেয়েটার সাথে উনি এই কাম করেছে ওই মেয়েটাকে কোর্টে আনা হোক। বলল মা তোমার শ্লীলতাহানি করেছে কে? কয় সাঈদী। দেখতে কেমন? কালো আলকাতরা। আচ্ছা মা তোমার জন্ম কবে? কয় 1975-এ। ঘটনা ঘটছে কবে? ওর জন্ম কবে? বলল ইউর অনার আপনি দেখলেন তাজুল কোঠি নিয়ে যাওয়া হলো, 1 সপ্তাহ পিটায়া তাজুলের হাড়গোড় ভেঙে দেয়া হলো, কিন্তু সত্য কখনো গোপন থাকে না। এখনো আল্লামা সাঈদীর জন্য হিন্দুরাও কাঁদে। কেন কাঁদে? আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাসো আমাকে, আমাদের দুজনের ভালোবাসা এসো বিলিয়ে দে এই দেশটাকে। ঠিক কিনা? মানুষকে ভালোবেসেছেন, মানুষ তাকে ভালোবাসে। ঠিক না বা ঠিক? আমরাও মানুষকে ভালোবাসবো। কারো ঘর ভাঙবেন না, কোন স্থাপনা ভাঙা জায়েজ নাই। 32 নম্বরের ঘরটা না ভেঙে যদি মসজিদ করে দিতেন, হাজার হাজার মানুষ সেজদা দিত, মানুষ সোয়াব পেত। ঠিক কিনা? বাংলা কেন? বাংলাদেশে বহু মসজিদ আছে, মানুষ ঠিক মতো সেজদা দিতে পারে না, নিচে কিচ্ছু নাই, উপরেও ঘরের দরকার আছে না নাই? রাসূল বলছেন কোথাও বিজয় লাভ করলা, সেখানের কোন রাস্তা ভাঙতে পারবা না, কোন গাছের পাতা ছিঁড়তে পারবা না, মেয়েকে আক্রমণ করতে পারবা না, শিশুকে মারতে পারবা না, মুরব্বীকে মারতে পারবা না। যারা অপরাধী তাদেরকে টার্গেট করো। ফতে মক্কায় রাসূল 15 জনের নাম ঘোষণা করলেন, যেখানে পাও কাবার ভিতরে পাবা সেখানে পিটিয়ে মারো। কয়জন? কয়জন? বাকি সবাইকে মাফ করে দিলেন। এর ভিতরে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু আছে না নাই? আসামির ভেসে দাঁড়িয়ে আছে। রাসূলের সব যুদ্ধের মূল হোতাই লোক, বদরের সব ক্যাজুয়ালিটির মূল হোতা হলেন আবু সুফিয়ান। ঠিক না বেঠিক? ওহুদের মূল হোতাইনি রাসূলের কাছে এসে দাঁড়িয়ে আছেন। রাসূল বলছেন ইয়া আম্মি কাইফা হালুক, চাচা আপনি কেমন আছেন? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন। ও মুহাম্মদ, কোন স্বীকৃত খুনিকে সেনাপতি হাতের ভিতরে পেয়ে এত সুন্দর কথা বলেছে আমি জানি না। বলছে চাচা কি ব্যবহার আমার কাছে আশা করেন? তিনি বলছেন ভাতিজার কাছে চাচা যা চায় তুমি আমার সাথে তাই করো, যান আপনাকে মাফ করে দিলাম। একটু ডেকে এনে বলছে শুধু আপনাকে না, আপনার ঘরে যারা ঢুকবে তারাও মাফ। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু পড়লেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। যারা আমাদেরকে মেরেছে আমরাও তাদেরকে মাফ করে দিলাম। ঠিক না ভাই? ঠিক। আমাদের লিডার তাদেরকে মাফ করে দিয়েছে। কি করেছে? তোমরা আসো ইসলামে ঢুকো, আমরা চাই সবাই মিলে জান্নাতে চলে যাই। অল্প দিনের দুনিয়া থাকতে আসি নাই। ঠিক না ভাই? ঠিক। আমি কখনো চাইবো না আমার ভাই জাহান্নামী হোক। আমরা সবাই একসাথে কোথায় যাব? জান্নাতে। নামাজ আছে যেখানে জান্নাত আছে, নামাজ আছে যেখানে চাবি আছে সেখানে। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে তুমি সহজে বুঝো, যাতে তোমরা সহজে বুঝো। নাহানু নাকুসু আলাইকা আহসানাল কাসাস বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। রাসূল এই ব্যাপারে কিছুই জানতেন না, জানিয়েছেন কে? কেউ যদি গাফেল হতে চায় সে যেন কোরআন না পড়ে। কোরআন পড়লেই গাফলিয়াত থেকে তাকে বের করে দিবেন কে? 5 ওয়াক্ত মসজিদে জামাতে পড়েন, আপনার 100 আয়াতের উপরে হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে রাজি আছি তো? দেখি কারা কারা পড়বেন। বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নমাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। নামাজ পড়লেন কিন্তু পিতামাতার খেদমত নাই, নামাজ কবুল হবে?
ইবাদতের সাথে পিতামাতার কথা এনেছেন কে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলেটা নাস্তিক, যে লিখেছে এটা সে নাস্তিক, কিন্তু কিছু ভালো কথা লিখেছে সে। তার জীবনের শ্রেষ্ঠ লেখা এটা, যেখানে আল্লাহর নাম নাই ওই লেখার কোনো দাম। দুনিয়া কার? আমরা কার? শ্বাস প্রশ্বাস এটা কার? তাহলে আল্লাহর আইন ছাড়া কোন জিনিস তুমি মানতে চাও? কিভাবে তোমার এত ধৃষ্টতা হয়? কিভাবে এত সাহস করো? এক সেকেন্ড যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় সব মারা যাব, ঠিক না ঠিক? কিভাবে তুমি ধৃষ্টতা দেখাও? আল্লাহর জমিনে হেঁটে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলো। তোমার শিক্ষা নেওয়া দরকার। কত মানুষ তোমার চেয়ে শক্তিশালী দুনিয়াতে এসেছে, এখন তাদের আর কেউ দুনিয়াতে নাই। এজন্য হুকুম দিলেন যিনি, আইন মানব। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি তার হুকুম চলবে। কপাল বানিয়েছেন কে? হাত বানিয়েছেন কে? নখ বানিয়েছেন কে? আবার কোরআনে বলে দিয়েছেন কে? হাতের সাথে পায়ের কথা। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। 56 নাম্বার 65 নাম্বার সূরা ইয়াসিন। আজকে তোমার মুখে সিল মেরে দিলাম, তোমার হাত কথা বলবে, তোমার পা সাক্ষী হয়ে যাবে। হাত আছে যেখানে পায়ের কথা, আবার কানের সাথে চোখের সম্পর্ক আছে না নাই? ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কোন বিষয় যদি জ্ঞান না থাকে তুমি মুখ খুলবা না, তুমি মুখ খুলবা না। কারণ তোমার কান, তোমার চোখ, কানে আগে শুনে চোখে দেখে। কথা বুঝেন তো? যেমন কানে শুনলো, ফস করে উঠছে, চোখকে বলল দেখ, মুহূর্তের মধ্যে কাজ হয়ে যাচ্ছে। মানুষের ব্রেন 10,000 সুপার কম্পিউটারের চেয়ে ফাস্ট। যখনই কান শুনলো ফস, চোখকে বলল দেখ, চোখ দেখে যে সাপ। কি সাপ? জাতি সাপ। যখনই দেখছে জাতি সাপ, ব্রেন বলে দৌড় মার। তোর বাপ না বোন পিছে দেখার দরকার নাই, দৌড়। ঠিক না বে ঠিক? যেমন দৌড় দিলেন মুসা আলাইহিস, ইয়া হাইয়াতুন তাসআ। হাইয়া মানে জাতি সাপ, সুবানুম মুবিন মানে প্যান্থার, জান্নুন মুস্তাকবিল মানে অজাগর। 3টা শব্দ আল্লাহ কোরআনে এই সাপের জন্য ব্যবহার করেছেন। কয়টা? 3টা। প্রথম হলেন হিয়া হাইয়াতুন তাসআ। মুসা কয় সাল্লাম কি হইল কি? দিছে দৌড়। আল্লাহ কয় দৌড় দেশ কে? কয় আল্লাহ সাল্লাম কি হইল কি? বলছে ধর। তাগুত দেখতে এরকম মোটা মনে হয়, ঘাড় মোটকায়া ধর, আবার আগের লাঠি হয়ে যাবে। দুনিয়ার কোন তাগুত দুনিয়াতে থাকতে পারবে? কারণ তাগুতের বিরুদ্ধে আছেন কে? ওয়াকাতিলু আউলিয়া শাইতান ইন্না কাইদা শাইতানে কানা দাঈফা আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া শাইতান। আল্লাহ বলছেন তাগুতের বিরুদ্ধে জিহাদ করবি। তাগুত হলো শয়তানের ওলি। কার ওলি? আর আমরা কার ওলি? আরো জোরে বলেন। যারা আল্লাহর ওলি তারা পড়ে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইব্রাহিম আলাইহিস সালাম ইসুফ আলাইহিস সালামের কি ছিলেন? হ্যাঁ, কি ছিলেন? আরে মোর আল্লাহ,
দাদা দাদা কি ছিলেন? জোরে বলেন। দাদা, পরদাদা। ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, ইউসুফ কি ছিলেন? দাদা, পরদাদা। দাদার বাপ, দাদার বাপ। ইসহাক আলাইহিস সালাম ছিলেন ওনার দাদা। ওনার দাদা কে ছিলেন? আর আমার নবীর দাদাকে আব্দুল মুত্তালিব। কিন্তু শেষ মাথা হলো ইউসুফ, সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিমের 2 ছেলে নবী, 12 ছেলের মধ্যে 2 ছেলে নবী। কয় ছেলে? ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলের মধ্যে কয় ছেলে নবী? 1 ছেলে নবী। কি নাম? ইউসুফ আলাইহিস সালাম। ছোটবেলা থেকে সৌন্দর্যের প্রতীক। আল্লাহ বলছেন আমি যে কিচ্ছা বর্ণনা করবো এটার ভিতরে কোনো মিথ্যা, আর দুনিয়ার যত কিচ্ছা শুনো সব মিথ্যা মিথ্যা মিথ্যা। ঠিক তো? ঠিক। লাইলি কায়েসের লাগে খুব পাগল হয়েছে। লাইলি মজনুর পিছনে ভাগছে। লাইলিও নাই, মজনুও। 2টা চরিত্র দাঁড় করানো হয়েছে। এটা নিয়ে যে কত লেখা। লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আঁখি খোলো। আসলে লাইলিও নাই, মজনুও। লাইলি মানে রাত। লাইলি মানে কি? আলফ লাইলা, 1000 রাত। কিসের রাত? 1000 রাত। কিন্তু আল্লাহ বলছেন নাহানু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, আমি সর্বশ্রেষ্ঠ কিচ্ছা তোমাদের জন্য বর্ণনা করব, কারণ তোমরা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি, সর্বশ্রেষ্ঠ দাওয়াত তোমাদেরকে দেব। আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমি মুসলমান, আমি কি? মুসলিম, আমি সংগ্রামী, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলিম হতে রাজি আছেন তো? রাজি আছেন তো? কোন ভাইকে অন্য নামে ডাকবেন না, ভাগ করবেন না। আজকে ভাগ করতে করতে আমাদের অবস্থা খারাপ। আমরা যদি এই মাঠের লোকগুলো একত্রিত হয়, এই বরিশাল বিভাগে ইসলাম কায়েম হবে, তাতে কোনো সন্দেহ নাই। এই খুলনা বিভাগে ইসলাম কায়েম হবে। ঠিক না? ঠিক। আমরা একখানে থাকবো। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইদ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। কি সুন্দর বর্ণনা দিচ্ছেন কে? একটা সন্তান যখন বাপকে কোনো ঘটনা বলে, বাপকে কয়বার ডাকে বলেন তো? আব্বা, আব্বা, আব্বা ডাকে কিনা? কথা কন না কেন? আব্বা, আব্বা। একই ধারা আল্লাহ এখানে ব্যবস্থা করলেন। ইদ ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। 2 বার বললেন রাআইতুহুম লি সাজিদিন। ইয়া আবাতি, হে আমার পিতা। ইদ ক্বালা লিআবিহি, তার বাবাকে বলল ইয়া আবাতি, হে আব্বা। আব্বাকে আব্বা ডাকবেন, ড্যাডি না, মাম্মি না। স্কুলে ইংলিশ পড়ান, কোনো সমস্যা নাই, কিন্তু ডক্টর ইউনূস যতগুলো স্কুল আছে সবগুলোকে মাদ্রাসা বানায় দাও। স্কুলে কোনো লেখাপড়া নাই, স্কুলে মাস্টাররা বসে বসে বেতন খায়, আর হেফজখানাতে পোলাপান খেতে পায় না। সারা পৃথিবীর সব পুরস্কার নিয়ে আসতেছে হাফেজেরা। গত 20 বছর সারা পৃথিবীতে হাফেজরা ফার্স্ট হয়। কোন দেশের? কোন দেশের? আমাদের স্কুলের ছেলেরাও ফার্স্ট হবে। ঠিক না? ঠিক। কোনো পড়াশোনা নাই। দেখেন কোরআনের বাগান সাজিয়েছেন, এখানে শিশুরা আছে না নাই? এদের কমিটিতে শিশু বেশি না বুড়া বেশি? শিশু বেশি। এই শিশুগুলো যদি এখানে না থাকতো, কোথায় থাকতো? কোথায়? কম্পিউটার, মোবাইল, এই ডানে ডানে বামে, এই মার মার, আছে না নাই? গাড়ি চলে যায়, তার উপর দিয়ে খবর নাই।
মা কয় ভাত খেতে আর দূরে থো তোমার বাপ, এই ডাইনে মার। এই ছেলেদেরকে কোরআন ছাড়া বাঁচার কোনো উপায়? কোরআন ভরে দেন মাথায়, সারাক্ষণ কি পড়বে? কোরআন পড়বে। একটা শিশু, একটা মৌমাছি 24,000 বার ফুলে ঘুরে মধু নেয়, একটা হাফেজ শত শতবার পড়ে কোরআন মাথায় ঢুকায়। সে যখন কোরআন পড়ে তার পিতামাতার আমলনামায় কোরআন উঠে যায়। যেই জায়গায় হাফেজ যত বেশি, ওই জায়গায় ফলন তত বেশি। পৃথিবীতে সবচেয়ে বেশি হাফেজের দেশ হলো লিবিয়া। লিবিয়াতে খাওয়া সবচেয়ে, সারা পৃথিবীর সবচেয়ে বড় পানির যে সার্ভার, এটা লিবিয়াতে। এত বিশাল মিষ্টি পানির সম্ভার পৃথিবীর কারো কাছে নাই, এত সম্পদ লিবিয়াতে। 2 নম্বর হলো জর্ডান, প্রতি 3 জনে একজন হাফেজ। আরো আসতে কন্যা আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশ অনেক পিছনে, তারপরেও যদি স্কুলগুলোতে কোরআন ঢুকিয়ে দেয়া হয়, 1,20,00,000 ছেলে দৈনিক স্কুলে যায়, একটা সালামও শিখে না। স্যারদেরকে দেখল, স্যার স্যার পতাকা উঠিবে, হে করে পতাকা কি গরু খেদাও, হিয়াল খেদাও? সালাম কোথায়? এই মাস্টাররা, তোদেরকে এই শিশুরা পায়ের তলা দিয়ে পিষ্ট করবে। ওই পিতামাতাকে পায়ের তলায় দিবে যারা কোরআন শিক্ষার জন্য বাচ্চাকে মাদ্রাসায় দেও নেই। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. Disbeliever will say, show us those people who made us stay, we will fix them under our feet. ওদেরকে ডাকো যারা আমাদেরকে গোমরা করেছে, যারা গোমরা করেছে তাদেরকে ডাকো। কে বলবেন? আল্লাহর কাছে ফরিয়াদ দিবে শিশুরা, যারা আমাদেরকে কোরআন শিখায় নাই, হাদিস শিখায় নাই। ঢাকা ধানমন্ডিতে এক লোক মারা গেলেন, বাইদিবা আমি সেখানে গেলাম। আচ্ছা, মরা মানুষের প্রতি সমবেদনা কার নাচ? কোন মরা মানুষের জন্য আপনি আলহামদুলিল্লাহ বলবেন না, খবরদার, নিষেধ। রাসূলের মসজিদের সামনে দিয়ে ইহুদির লাশ যাচ্ছে, রাসূল দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, হাযা মাইতাতুল ইয়াহুদ, এটা ইহুদির লাশ। রাসূল বলছেন, হোক সে ইহুদি, সে মানুষ, তাকে আমি সম্মান প্রদর্শন করলাম। সে কি মানুষ? কত মানুষের বুক ছিঁড়ে যাচ্ছে তার জন্য, সে দুনিয়ার বিদায় নিচ্ছে। আর আমাদের লোকেরা কেউ মরলে কয় উইকেট পড়ছে। তাহলে কি রে, উইকেট পড়ে কেন? উপরে মানুষের ছবি, নিচে কয় একটা উইকেটের পতন। কিসের উইকেটের পতন নিয়ে ঠাট্টা করো তুমি, মূর্খ? রাসূলের 3 জন সন্তান ছিলেন, ছেলে ছিলেন। কয়জন? ইব্রাহিম, কাসেম, তৈয়ব। ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু তিনাকে দুধ পান করতে দিলেন এক কামারের ঘরে। কার ঘরে? কামার। ওই মহিলার হাজবেন্ড ছিলেন কামার। রাসূল তাকে দেখতে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমবার দেখে আসলেন, কি নাদুস নুদুস, বিশ্বনবীর রক্ত তো। কাসেম ছিল হুবহু রাসূলের মতোই চেহারা। ইব্রাহিমকে চুমু দিলেন, শাম্মাহু, আদর করলেন, নাকের সাথে নাক লাগালেন। কিছুদিন পরে আবার দেখতে গেলেন, ওই কামারের স্ত্রী কামারের দোকানের ভিতরে যখন লোহার ধোঁয়া দিচ্ছিল, ওই ধোঁয়ার ছোট ওনার ছেলে ইব্রাহিম ইন্তেকাল করেন, চলে গেছে দুনিয়া থেকে। রাসূল দেখতে গিয়ে অঝরে কাঁদছেন রাহমাতাল লিল। চোখ ভিজে যাচ্ছে, দাড়ি ভিজে, মাটি ভিজে যাচ্ছে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আনতা তাবকি, আপনি কাঁদছেন। রাসূল বলেন, হাযি রাহমা, এটা হলো ভালোবাসা। এটা কি ভালোবাসা? আমি আমার ছেলের বিদায়ে আমি ব্যথিত, তবে চিৎকার করা যাবে না, চুল ছিঁড়া যাবে না, বুকে থাপড় মারা যাবে না, বিলাপ করা যাবে না, 3 দিনা 40 করা যাবে না।
যারা করে আল মাইয়িতু ইউআযযিবু বিমানিহি, ইমাম বুখারী অধ্যায় এনেছেন। কোন মানুষ যখন নিয়াহার আয়োজন করে মুর্দার কবরে আযাব শুরু হয়ে যায়। আপনি যখন চুল ছিঁড়বেন, বুক থাপড়াবেন, আপনি আল্লাহর সিদ্ধান্তে খুশি না, আর যদি কিছু না করে নীরবে কেঁদে ইন্নালিল্লাহ পড়েন, আল্লাহ বলেন ওর জন্য জান্নাতে বাড়ি বানায়া দাও। বাড়ির নাম দিয়ে দাও বাইতুল হাম। বাইতুল হাম 4 ব্যক্তির জন্য জান্নাতে বাড়ি হয়। সূরা ইখলাস 10 বার পড়লে তার জন্য জান্নাতে কি হয়ে যায়? নামাজে দাঁড়িয়ে কাতার মিলিয়ে দাঁড়ালে তার জন্য জান্নাতে বাড়ি হয়ে যায়। আবার রাসূল বলছেন দৈনিক 12 রাকাত সুন্নত যে পড়বে তার জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে? পরের জায়গা পরের জমিনে ঘর বানায়া আমি রই। এখানে তো কিছুই আপনার না, কিন্তু জান্নাতে যেটা বানাবেন সেটা কার? আরো জোরে বলেন, সেটা কার? আপনার। সেখানে বাড়ি বানান, রাজি আছেন তো? সেখানে বাড়ি বানান। 4টা আমলের কথা বললাম। কয়টা? 4টা। 12 রাকাত সুন্নত পড়বেন তো। রাসূল পড়তেন 16 রাকাত। রাসূল বলতেন মান সাল্লা 4 রাকাত কাবলাল আসর লা ইউলিজান নার, যে আসরের আগে 4 রাকাত সুন্নত পড়বে আগুন কখনো তাকে স্পর্শ করবে না। আমরা তো এই 12 রাকাতই পড়ি না। ফজরের 2 রাকাত, যোহরের 6 রাকাত, মাগরিবের 2 রাকাত, এশার 2 রাকাত, এই 12 রাকাত সুন্নত যে পড়বে, রাসূল 2 বর্ণনা বললেন। এক বর্ণনায় বললেন সে এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে, আরেক বর্ণনায় বললেন আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ বানায়া দিবে। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বলছে আব্বা আমি স্বপ্ন দেখেছি। 2 নবীর স্বপ্ন আমাদের কোরআনে এসেছে। এক হলেন ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম বাপ স্বপ্ন দেখলো, ওখানে দেখলো বাপ, এখানে দেখলো ছেলে। ওখানে দেখলো কে? বাপ। বাপ দেখেছে ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহু, ও ছেলে আই এম স্লটারিং ইউ, কন্টিনিউয়াস টেন্স, আমি তোমাকে জবহ করছি, করে ফেলেছি না, জবহ করছি, অনুষ্ঠান হচ্ছে জবহ। আপনার ছেলে থাকে বরিশাল, আপনি থাকেন ঢাকায়। ছেলের বয়স 11 কি 12। আপনি বরিশাল থেকে ঢাকা থেকে এসে বলেন এই বেড়া মুই স্বপ্ন দেখছি তোরে জবাই করতেছি। কই দেখেন তো ছেলে কি কয়? আমার ছেলে বড়টা এখন ওটা হাফেজ হয়েছে, আল্লাহ ওকে আলেম হিসেবে কবুল করুক। তাকে আমি 11 বছর বয়সে বললাম আব্বু আমি স্বপ্ন দেখেছি তোরে মারতেছি। কয় তুই একটা ফাজিল বাপ, তুমি স্বপ্ন দেখবা আমারে টাকা দিচ্ছ, তুমি স্বপ্ন দেখবা আমারে বন্দুক কিনে দিচ্ছ, আমারে গাড়ি কিনে দিচ্ছ। কি সন্তান পেলেন তিনি, কোথায় গেল? হ্যাঁ চলে যাচ্ছ? এ রাহাত যাও কুম্মে বেটা, এই যা হইলে একটা সালাম তো দিয়ে দাও। হ্যাঁ একটা সালাম দিয়ে নেন, আপনারা যাহাতে সালাম নেন। ওয়ালাইকা ওয়ালাইকুমুস সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই ভাইয়ের থেকে সালাম নেন। হ্যাঁ অনেক ব্যস্ততার ভিতরে এসেছে, আল্লাহ তাকে সব রকমের নিরাপত্তা দিয়ে ধন্য করে দেন। আমরা সবার জন্য ভালোবাসা চাই, ঠিক না ঠিক? এখানে আমরা সবাই এক দল, সেটা কার দল? আল্লাহর দল। আল্লাহ আমাদেরকে কবুল করেন। স্বপ্ন দেখলে কাউকে বলবেন না, একদম কাউকে না, হারাম। স্বপ্ন যাকে বলবেন ও যেটা বলবে ওটাই হয়ে যাবে। যেমন ইউসুফ আলাইহিস সালামকে জেলখানার 2 জন কয়েদি স্বপ্ন বললেন। কি স্বপ্ন? একজন স্বপ্ন দেখলেন তার মাথার উপরে পাখি ঠুকরিয়ে ঠুকরিয়ে খাচ্ছে। আরেকজন স্বপ্ন দেখলেন তিনি ফলের জুস চিপিয়ে চিপিয়ে মানুষকে খাওয়াচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম 2 জনের 2 ব্যাখ্যা দিলেন। কি হয়েছে? উঠায় দাও, গেট দেম আউট ফ্রম হিয়ার। এই সরো, পিছন থেকে সরো। কথা বললে লাঠি পিটাপ করবো আমি। খুতবায় লাঠি রাখা কি? আরে কথা কন না কে? এখন রাসূল থাকলে AK-47 রাখতে। কোন নবী পাইছি দিশা পাই নেই।
10 বছর মাইর দিছে, 13 বছর মাইর খাইছে। 13 বছর মাইর খেয়ে মাত্র 313 জন ইসলামে আসছে। আর 10 বছর যখন পিটাইলো, একসাথে আসলো 3 লক্ষ। কয় লক্ষ? মায়ের উপরে কোনো ওষুধ। তবে আমার নবী আগে মারেন নাই, আমরাও মারবো, কিন্তু মুসলমানের গায়ে হাত দিবা, সব একসাথে হবো। ঠিক তো? ঠিক। এখন আফগানিস্তান আমাদের হাতে আছে না নাই? পাকিস্তান আছে না নাই? ভারতে 42 কোটি মুসলমান আছে না নাই? 4 লক্ষ মসজিদ আছে না নাই? সব যদি একসাথে হয়ে যায়, তোমরা যাইবা কুমে, পলানোর কোনো জায়গা তোমরা পাবা। কিন্তু আমরা ধৈর্যশীল, আমরা কারো উপর জুলুম করব? যে জুলুম করে সে জমিনে থাকতে পারে। যে চাঁদাবাজি করেছে তাকে আল্লাহ বাইর করে দিয়েছেন। ঠিক না ঠিক? যত পুলিশ অবৈধভাবে চাঁদাবাজি করছে, আছে একটা? আছে নাই? এখনকার পুলিশগুলোকে আল্লাহ হেফাজত করুক। আরো জোরে বলি আমিন। এখন পুলিশগুলো ভালো না বেশি? কেমন? আল্লাহ এদেরকে ভালো করে দেন। ভালো যদি না হও, আগের হারুন্না থেকে শিক্ষা নাও, আগের বেনজুরিয়া থেকে শিক্ষা নাও। থাকতে পারবে না জমিনে, মানুষ থেকে চাঁদাবাজি করবি, আল্লাহ তোর শান্তি নষ্ট করে দিবে। কি কষ্টটা মানুষকে দিয়েছে। এই যে আপনাদের এখানে কালকে ওয়াজ করছে, কি নাম? আলামিন। প্রথম দিন আলামিন। সাতক্ষীরা গেলাম, আমারে গেরা দিছে। আচ্ছা, এই যা মরে পারবে গেরা দিয়ে আইয়া হইলে? আমি মোটরসাইকেল একটা লইয়া হেলমেট পইরা চালায় আসতেছি। পুলিশে আমার জিগায়, তারেক মনোহর সাহেবের দেখছেন? আমি ক হ বেটা, পিছে আইতে আছে, বুঝছো? ওই যে আইতে আছে। ঘেরা দিয়ে ফেলছে অনেক পুলিশ ভাইয়েরা। ওদের আসলে কোনো দোষ নাই, ওরা ছিল অসহায়। এই পুলিশগুলো যে মারা গেল, এদের পরিবারের খবর নেই আমাদের জন্য ফরজ। ঠিক না ঠিক? এরা অসহায়। এরা কি অসহায়? গেল আলামিন হাফেজাহুল্লাহ, পুলিশে দরিয়া উঠ, গাড়িতে উঠ। রাতে 2টা দৌড়ছে, পরের দিন 4টা পর্যন্ত থানায় বসা। এরপরে হেইয়া আছে না নাই? আছে না নাই? বাস বললাম, তুই কি করলি? কয় আপনারে পাই নাই, আমারে দৌড়ে লয়ে গেছে। মানুষকে কষ্ট দিলে সবচেয়ে বেশি কষ্ট পায় কে? একটা মানুষের মন ভাঙা কাবা ভাঙার চেয়ে মারাত্মক। মসজিদ ভাঙলে এত গুনাহ হয় না, মানুষের মন ভাঙলে যত গুনাহ হয়। ঠিক কিনা? কারণ মানুষের দাম সবচেয়ে বেশি দিয়েছেন কে? এই কাবাকে মানুষের হেদায়েতের মাঝখাত করে দিয়েছেন কে? ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি বরকত দিয়ে মক্কায় বানালাম, এটাকে আমি হেদায়েতের মার্কাজ করে দিলাম। মসজিদে যাবে যারা, হেদায়েত পাবে। মসজিদেরই পাশে আমার এত হাজার মানুষ, কোনো শক্তি নাই। জোরে বলেন, জোরে বলেন। মসজিদের পাশে আমার যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গড়ের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরো আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই। চাইতে হবে কার কাছে? চাইতে দেরি পাইতে দেরি। সব সাজিয়ে রেখেছেন কে?
কোথায়? চুরুলিয়া বাড়ি, আশেপাশে মসজিদ নাই, দোয়া করেছে। মসজিদের পাশে এনে তাকে শোয়া দিয়েছেন কে? নজরুলের কবর এখন কোথায়? মসজিদের পাশে। কি দোয়া করে গেছে এই পাগলা, কি দোয়া করেছে দেখেন। শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত, মসজিদেরি ঝাড়ু বরদার ও কামারে হাত, শোনো আমারে মুনাজাত, যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো। চাইবেন কার কাছে? নাকি খাজার কাছে? কেউ ফেরে না খালি হাতে, আল্লাহরে তোর 24 ঘন্টা যেই দরবার খোলা, সেটা কার দরবার? রাতের অন্ধকারে 10 ভাই মিলে ষড়যন্ত্র করে। কয় ভাই? 10 ভাই। 11 নম্বর ভাই ছিল ওনার পক্ষে। তিনি স্বপ্ন দেখলেন, বাপকে বললেন, বাপ বলল তোমার ভাইদেরকে বলো না, তারা ষড়যন্ত্র করবে। ইন্না শায়তান লিল ইনসানি আদুউম মুবিন। ভাইয়েরা ষড়যন্ত্র করবে, আর মূল ষড়যন্ত্রকারীকে? শয়তান। ষড়যন্ত্রকারীকে? শয়তান। ভাইদেরকে বলো না। বাংলাদেশের এক আলেম স্বপ্ন বলে 3 বছর জেল খাটছে। কয় বছর? আমি বললাম, মামা স্বপ্ন তো আল্লাহই বলতে নিষেধ করছে, নবী ছেলেরা স্বপ্ন বহন করতে পারে না, বাংলাদেশের সাধারণ লোক কেমনে বহন করবে? 10 ভাই মিলে ওনাকে কোথায় ফেললেন? ওনার পর দাদা তিনাকে আগুনে ফেললেন। বিরাট আগুন বানানো হলো, যেটা এখনো টার্কিতে আছে। টার্কি আর ইরান একসাথে ছিল তখন। টার্কিতে আছে সেই আগুনের স্তূপ। সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে উঠাবেন, কিন্তু এত ভারী উঠানো যাচ্ছে না, আগুনের কাছেও কেউ যেতে পারছে না। শয়তান এসে বলল, মেলার আয়োজন করো। কিসের আয়োজন? বেডা বেডি যেখানে, ফেরেশতা নাই সেখানে। এমন কোন মিছিলে যাবেন না যেখানে বেডা বেডি আছে। বেডার সাথে বেডি যখন হাত মিলিয়ে মিছিল করে, ওখানে তৃতীয়টা কে থাকে? আরো জোরে বলেন। ওদের উপর গজব নাজিল করে দেন কে? কারণ রাসূল বলছেন, কোন পুরুষ যখন মেয়ের হাতে হাত লাগায়, তার মাথায় পেরাক মারলে শরীরের যেরকম ক্ষতি হয়, তার ঈমানটা এরকম নষ্ট হয়ে যায়। এখন তো কলেজের ছেলেরা মেয়েদের হাত ধরে ধরে হাঁটে। বরিশালে নাই, বাগেরহাটে নাই, খুলনায় নাই, আছে? জিজ্ঞেস করলে কয় আমার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড। বিয়ের আগে কোনো মেয়ে যদি বয়ফ্রেন্ড বানায়, ওই মেয়ে চরিত্রহীনা। বিয়ের আগে কোনো ছেলে যদি গার্লফ্রেন্ড বানায়, ওই ছেলে লুচ্চা। তোর বন্ধুত্ব শুরু হবে বিয়ের পরে, ঠিক না? ঠিক। বিয়ের পরে বিবিকে তুমি সুন্দর সুন্দর গান উপহার দাও, কত যে তোমাকে বেসেছি ভালো, দাও, উপহার দাও। ঠোঁটের সোয়াব, চোখের সোয়াব, ঠিক তবে ঠিক। হাতে হাত রাখবা, হাতের সোয়াব। কেন আর সরে আছে দূরে, এ হাতে হাত দুটি ধরো। কিন্তু বিয়ে করো নাই, হাতে হাত দিয়ে হাঁটবা, হাতের জিনা। কথা বলবা, চোখের জিনা, মুখের জিনা, কানের জিনা, ঠিক তবে ঠিক। এই অবস্থায় মারা খেলে তুমি জিনাকার হিসাবে গেলা, মুমিন হতে যাই, মুমিন হিসাবে যেতে পারলা না। ইউসুফ আলাইহিস সালামের দাদা, ওনাকে মেলা করে তারপরে উঠানো হলো। তারপরেও ভারী এক একজন নবীর সাথে শত শত ফেরেশতা দিয়ে দেন কে? সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত বলেন? উহুদ পাহাড়ের, এটা আমার ওয়াজ শুনে, উহুদ পাহাড় 10 মাইল লম্বা, আড়াই মাইল চৌড়া। এত বড় একজন ফেরেশতা যদি আপনার বডিগার্ড থাকে, দুনিয়ার কোন শূন্য এদের সাথে পারবে নাকি? ফেরেশতা থাকে নবীদের সাথে অনেক,
শয়তান পরামর্শ দিল ইব্রাহিমের কাপড় খুলে ফেলো। ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদা শুরু করলেন। আল্লাহ বললেন, কেঁদো না ইব্রাহিম, কিয়ামতের ময়দানে যখন সবাই উলঙ্গ উঠবে, প্রথম আমি তোমাকে ড্রেস পরাইয়া দেব। কাঁদো না ইব্রাহিম, আগুনে যাওয়ার আগে আমি জান্নাতের পোশাক তোমার জন্য পাঠিয়ে দিচ্ছি। পোশাক পাঠিয়ে দেয়া হলো, ওরা আগুনে ফেললো। আগুনকে নোটিশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সৈয়দনা আল্লামা ইকবাল বলছেন, আজ भी हो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती एक अंदाजे गुलिस्ता पैदा। কবি ফররুক অনুবাদ করছেন, আজ যদি হয় ইব্রাহিমের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে সবচেয়ে সুন্দর ফুল বাগান। ঈমান আনতে হবে নবীদের মতো, ঠিক তবে ঠিক। হাজার বিপদেও আমরা ঈমান ছাড়বো না। পরীক্ষা যতই আসুক আল্লাহর কোরআন ধরে থাকবো, জীবন গলে ধরে থাকবো। রাজি আছো না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আল কোরআনের আলো সংসদে জালো, বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো, লড়াই তাকবীর। আহা, আমাদের শক্তি কারা খর্ব করল? একসাথে নামাজ পড়ি, একসাথে ঈদে যাই, একসাথে রোজা রাখি, একসাথে জানাজায় যাই, কিন্তু ভিতরে ভিতরে দ্বন্দ্ব, ঠিক কিনা? কেন এটা হলো? আমরা নামাজ বুঝি না, আমরা নামাজ বুঝি না। আমরা ভাইয়ের হক জানি না, মায়ের হক জানি না, বোনের হক জানি না, কোরআন পড়ি হক দেই না। অনেক পিতামাতা আছে মেয়েকে সম্পদ না দিয়ে সব ছেলেকে দিয়ে যায়। এটা আপনাদের বাগেরহাটে নাই। এই পিতামাতা জাহান্নামী বলেছেন রাহমাতাল লিল। যেই পিতামাতা এক সন্তানকে বেশি দেয় আর এক সন্তানকে কম, এই পিতামাতা জাহান্নামী। ইয়াকুব আলাইহিস সালামের 11-12 জন সন্তান, কয়জন? 10 জন মিলে ইউসুফকে কূপে ফেললো, কিন্তু ওই 10 জনকে তিনি ত্যায্য করেন নাই, সম্পদও কমিয়ে দেন নাই, মাফ করে দিয়েছেন, ঠিক কিনা? আমাদের এখানে কিছু হলেই পিতামাতারা কয়, তোরে ত্যায্য করে দেব। কেন ত্যায্য করবেন? কেন ত্যায্য করবেন? ত্যায্য করাটা সমাধান না। ইউসুফ আলাইহিস সালাম ওই ড্রেসটা পেলেন যেটা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন কে? ইব্রাহিম দিলেন ইসহাককে, ইসহাক দিলেন ইয়াকুবকে, ইয়াকুব দিলেন ইউসুফকে। ওই যে 10 ভাই মিলে যখন তাকে কূপে ফেলে দেয়, কূপে একটা 9 বছর 10 বছরের শিশুকে ফেলে দিলে এ কি বাঁচার কথা? কথা কন না কেন? কূপের সাথে বালি খেয়ে খেয়ে তো শেষ হয়ে যাওয়ার। কিন্তু যখন নিচে ফেললেন, ওই ড্রেসটা তার গায়ে পরিয়ে দিলেন কে? বসে আছেন কূপের ভিতরে, নিচেও যান নাই, পানিতেও ডুবেন নাই। যখন মিশরের মুসাফিররা বালতি ফেলেছে পানি নেয়ার জন্য, কি দেওয়ার জন্য? পানি নেয়ার জন্য। উনি উঠে কোথায় বসছে? বালতির ভিতর। ইয়া বসরা হাদা গোলাপ, ইয়া বসরা হাদা গোলাপ। কি সুসংবাদ, কি সুন্দর গোলাম। বসরা মানে কি? সুসংবাদ। বসরা মানে কি? কি সুন্দর গোলাম। সেই গোলাম কিনে নিয়ে গেল আজিজে মেসের। এত সুন্দর, যার চোখে চোখ পড়লেই ফেদা হয়ে যায় সব। এত সৌন্দর্য তাকে দান করেছেন কে? 10 ভাই জানতো না এই কূপ সাইয়েদনা ইউসুফের সিংহাসনে যাওয়ার মুখ। এখানে ফেলেছে কূপের ভিতরে, পিছন দিয়ে গিয়ে মিশরের রাজা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা। ইসলাম আলারা যতই জেল খাটুক, ইসলাম আলাদের জন্য শান্তি আছে না নাই? আফগানিস্তানের হুজুরদের জন্য শান্তি আছে না নাই? 3টা আইন তারা কায়েম করেছে, আমাদেরও 3টা আইন লাগবে। ক্ষমতায় বসাইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 2 নাম্বার, চুরি বন্ধ করতে হবে, ঠিক না? ঠিক। দেশটা খেয়েছে চোরে। কে খেয়েছে? এখনো চোর আছে না নাই? বেতন 30,000, ওনার ইনকাম হলো 5 লাখ।
এরকম আল্লাহর ওলি তো আমাদের এখানে নেই। কি সুন্দর কপালে দাগ, মাথায় পাগলি, উপে আবার রুমাল। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। খোঁজে কোনখানে ঘুষ আছে, ঘুষ আছে, ঘুষ আছে, ঘুষ আছে। আলহামদুলিল্লাহ ঘুষ খাইলাম। ছাগল কোথাকার। আমার এক মুসল্লি আমাকে বলে, হুজুর ওয়াসা আমার ঘরে কল নষ্ট হয়ে গেছে, এখন রোজার মাস, কেমনে রোজা রক্ষা করি? তাহাজ্জুদ পড়ে আল্লাহকে বললাম, আল্লাহ কোনো ঘুষ করে আমার সামনে ফালায় না। গিয়ে দেখি এক আল্লাহর ওলি অফিসে বসে তসবিহ করতেছে। কি খবর আপনার বলেন? স্যার আমার তো বাসার ওয়াসা নষ্ট হয়ে গেছে, তারপরে ওয়াসার কাজ করানোর জন্য একটা লোক দেন। কয় সব ঠিক। ডয়ারটা খুলে দিয়ে কয়, যা আনছেন এখানে থন। আমি রোজা রাখছি, আমি এটা ধরুম না। এখন রোজা ভাঙ্গা তারপরে গনুম কত দিয়ে গেছে। রোজা হবে তো? কি বলেন? লগে লগে মুখে লাথি মারা দরকার ছিল। ঠিক না ঠিক? আবার একজনকে দাওয়াত করেছে আমাদের হুজুরেরা। উনি দাওয়াতে গিয়ে কয়, সব কিছুতে সমস্যা আছে, তবে কোরআনেও সমস্যা আছে। আচ্ছা বলেন, আল্লাহ বলছেন লা রাইবা ফি, কোনো সন্দেহই নাই, আর এই ফাঁড়া কয় সমস্যা আছে বলে। কোরআন পড়েও না, কয় কোরআনে এটা নাই হেডা নাই, তোর সাথে কোরআনের সম্পর্কই নাই। ঠিক না ঠিক? এই কোরআনে নাই এমন কিছুই দুনিয়াতে। পিপলার কথা আছে না নাই? হাতির কথা আছে না নাই? বিবিদের সাথে কি আচরণ করবেন আছে না নাই? আবার ঝগড়াঝাটি কিভাবে করবেন সূরা মুজাদেলা আছে না নাই? ঝগড়া সূরা, কিসের সূরা? ঝগড়া সূরা। কি সুন্দর। সূরা তালাক বোধহয় নাই? নাই। কি কি নাই? আগে বিজ্ঞান বলতো কোরআনে বিজ্ঞান নাই। ইঞ্জিনিয়াররা বলতো, বিজ্ঞান বলতো সূর্য ঘুরে। এরপরে তারা কয় দুনিয়াও ঘুরে। সূরা ইয়াসিন খুলে দেখে আল্লাহ বলছেন কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সবাই তার পথে ঘুরে। মানুষও ঘুরে, সূর্য ঘুরে, চাঁদ ঘুরে, সবাই ঘুরে, ঘোরা কারো বাকি নাই। আবার বিজ্ঞান বলছে সূর্য আগে না মানুষ আগে। বলে কে আগে? হায় হায়, কে আগে? মানুষ আগে। সূর্য মানুষের গোলাম। ঠিক না ঠিক? আর আমরা কার গোলাম? একজন নবী সূর্য আটকে রেখেছেন আসরের নামাজের জন্য। ঠিক না ঠিক? ডুবতে পারবি না, আমি আসর পড়ি নাই, সূর্য থেমে যায়। আল্লাহু আকবার। আর আমার নবীর জন্য চাঁদ সূর্য দুনিয়া থেমে থাকে 40 বছর। কয় বছর? মেরাজের যে সময়টা রাসূল আকাশে ছিলেন, আজকের মুহাদ্দিসিনে কেরাম বলে এই সময়টার সময় ক্ষেপণ হবে মিনিমাম 40 বছর। এই 40 বছর পানি যেখানেরটা সেখানেই গায়ে খেতা দিয়েছেন, খেতার নিচের গরমটা এখনো আছে না নাই? রাসূল চলে গেলেন কোথায়? পা উঠালেন। 5টা সফর হলো। কয়টা? প্রথম হলো বোরাক। প্রথম কি? বোরাক। 2 নম্বরটা হলো মেরাজ। 2 নম্বরটা কি? 3 নম্বরটা হলো জিনা। জিনা মনে রাখেন। কি নাম? জিনা মানে হলো একটা সিঁড়ি। একটা কি? সিঁড়ি, অ্যাক্সেলেটরের মতো, একটার পর একটা, একটার পর একটা ভেঙে ভেঙে রাসূল আকাশের উপরে চলে গেলেন। এরপরে হলো রফ রফ। এরপরে কি? রফ রফ। এরপরে জানাহ। ফেরেশতার ডানায় করে কিছু জায়গা পাড়ি দিয়েছেন রাহমাতাল লিল। এই 5টা সূরতে মেরাজে গেলেন রাহমাতাল লিল। আমি চিন্তা করি, কালকেও আমি প্লেনে ছিলাম। কালকে প্লেনে আমি নেমেছি ঠাকুরগাঁ। ঠাকুরগাঁ থেকে ঢুকেছি বগুড়া। বগুড়া থেকে গাইবান্ধা, বগুড়া, এরপরে ঢুকেছি পাবনা। পাবনা থেকে ঢুকছি আপনাদের এখানে। এই হলো মানুষের সফরনামা। কিন্তু আমি চিন্তা করি, প্লেনে আমরা এত কিছুর ভিতরে বসে থাকি, যখন একটু বাতাস হয় প্লেনে নেমে করে, আর যাত্রীরা লাইলা লাইলা। এদিক দিয়ে ওই বেটা পাইলট ঘোষণা দেয় there will be some shaking in front of us। যখন বাতাস একটু জোরে বইতে থাকে, পাইলট ঘোষণা করে আপনার সিট বেল্টটা বেঁধে নিন, পুল ইউর সিট বেল্ট, একটু শেকিং হবে।
এখন এত হাজার কোটি বছর রাসূল পাড়ি দিলেন, বোরাকের 1 মিনিটের গতি হলো 1,86,000 মাইল। কিভাবে এত উপরে উঠলেন রাসূল? বোরাকের ভিতরে আল্লাহ সিট বেঁধে দিয়েছেন, মশক বেঁধে দিয়েছেন। বোরাক 1 লাফ দিল, বাইতুল মুকাদ্দাস চলে যায়। দ্বিতীয় লাফ, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিনাত দেন, সেখান থেকে উপরের দিকে উঠে বোরাককে যেখানে বাঁধে ওখানেই সব নবীরা তাদের প্রাণী বাঁধতেন। ওই পাথরের পাশ থেকেই আকাশের দিকে যাওয়ার রাস্তা। যত নবী আকাশে গিয়েছেন ওই রাস্তা দিয়ে 2 জন নবী পর্যন্ত 3 জন নবীকে আল্লাহ আকাশে নিয়েছেন। কয়জন? 3 জন। প্রথম গেলেন ইদ্রিস। কে? ইদ্রিস আলাইহিস সালাম। সব নবীকে আল্লাহ একটা দোয়া দেয়, সেই দোয়াটা আল্লাহ কবুল করবেন। আমাদের নবী নিজের দোয়াটা রেখে দিয়েছেন উম্মতদের জন্য। এটা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে পেশ করবে, আল্লাহ আমার কোন উম্মতকে আপনি আমাকে না দেখে জাহান্নামে দিয়েন না। আল্লাহ আমাদেরকে রাসূলের সেরা উম্মত বানায় দেন। বেশি করে দুরূদ পড়বেন, মিনিমাম 100 বার। কয়শো বার? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, সাল্লি ওয়া সাল্লিম। দুরূদ পড়লে সবচেয়ে বেশি খুশি হন কে? এত খুশি আল্লাহ আর কিছুতেই হয় না। সবচেয়ে বেশি খুশি হয় কি পড়লে? দুরূদ পড়লে। আল্লাহুম্মা সাল্লি আলা শর্ট স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আর রুইয়া সালেহা, আপনি স্বপ্ন দেখলেন কাবাগরে সফর করছেন, এটা সুন্দর স্বপ্ন। আপনি স্বপ্ন দেখলেন আপনাকে আদর করছেন রাহমাত আল্লিল। ইংল্যান্ডের একটা ছেলেকে আমেরিকার FBI উঠিয়ে নিয়ে যায়, মুসলমান ছেলে। ওই ছেলেটা দাওয়াতি কাজ করতো, তার দাওয়াতে প্রতি সপ্তাহে 1 জন 2 জন খ্রিস্টান মুসলমান হয়ে যেত। তারে উঠিয়ে নিয়ে যায়, পিতামাতা সব পাগল। কোথায় গেল ছেলে? কোনো খবর। 3 মাস পরে হঠাৎ করে ছেলের ফোন। মা ধরেই বলছে, বাবা হোয়ার আর ইউ, তুমি কোথায়? বিদেশি বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে। সন্তান যত দূর থেকে কথা বলুক প্রথম চিনে কে? বিনা তারের একটা কানেকশন আছে না নাই? রেল লাইনের পাশে মা ঘুমায়, ঘুম ভাঙে না, কিন্তু শিশু যখন কেঁদে ওঠে মা লাফ দিয়ে ওঠে। আমেরিকাতে শিশু মারা যায়, বাগেরহাট থেকে মা বলে, আমার জাদু নাই, আমার জাদু। ছেলেকে জিজ্ঞেস করেছে, তুমি কোথায়, কেমন আছো? বলছে মা আলহামদুলিল্লাহ। মা বলছে, হাউ কুড ইউ সে আলহামদুলিল্লাহ, উই আর ডাইং ফর ইউ। কিভাবে তুমি আলহামদুলিল্লাহ বলো? আল্লাহর শুকরিয়া আদায় করেছো ঠিক আছে, কিন্তু তোমার জন্য আমরা 2 জনে মৃত পাই। ছেলে বলছে, তারা আমার আঙ্গুলগুলো তুলে নিয়ে গেছে, তারা আমার হাত পা সব ছেঁচে ফেলেছে, আমার মাথার চুলগুলো টেনে টেনে নামিয়ে দিয়েছে, আমার গিরায় গিরায় তারা মেরেছে, আমি এখন ঠিক মতো দাঁড়াতে পারি না, এর মধ্যে আমি অচল অজ্ঞান অবস্থায় শুয়ে আছি। রাতের বেলায় দেখি রাসূল এসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রাসূলের আদরের পর থেকে আমার শরীরে আর কোনো বিষ ব্যথা নাই। কি নবী পেয়েছি। রাসূল ঘোষণা দিলেন, আগামীকাল যাকে দায়িত্ব দিব সে আল্লাহর সবচেয়ে প্রিয়, আল্লাহ সবচেয়ে বেশি তাকে ভালোবাসেন, আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় যোদ্ধা। ওমর ফারুক বলছেন, আমার সারা রাত আর ঘুম নাই। কার কথা বলছেন রাসূল? সকাল বেলায় ফজরের পরে আল্লাহর হাবিব বলছেন, আমার আলী কোথায়? আলীর চোখ উঠেছে। কি উঠেছে? চোখ উঠেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আলী নামাজে আসতে পারেন নাই, চোখ উঠেছে, কিছুই দেখতে পায় না। রাসূল বললেন, আমার লালা আলী চোখে লাগিয়ে দাও। রাসূলের লালা চোখে লাগানো হলো, আলীর চোখ আগের চেয়ে ভালো হয়ে গেল। রাহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। স্বপ্ন দেখলেই যদি খারাপ হয় বাম দিকে 3 বার থুতু ফেলে দিবেন, আবার কপ দিয়ে আরেকজনকে ভিজায়েন।
কই একটা করে আর রাসূল ঘুমের মানুষকে কেমনে উঠাতেন? হাতে একটু পানি নিয়ে তার একটু শরীর লাগিয়ে দিতেন। আর আমাদের লোকেরা বদনার মুখে পানি ঢালে, উঠ। ঘুমন্ত মানুষের কাছে জোরে চিৎকার করবেন না। মানুষ যখন ঘুমায় তার রুটা কার কাছে যায়? আল্লাহর কাছে। রাসূল বলছেন যখন কেউ ওযু করে ঘুমায় তার রুটা আল্লাহর আরশের সামনে সেজদা দেওয়ার অনুমতি পেয়ে যায়। সে যখন ডান দিকে ফিরে দিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানে আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমাল, যখন ডান কাত হয় ফেরেশতারা দোয়া করে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেন। বাম কাত হলে ফেরেশতারা দোয়া করে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেয়। এজন্য রাসূল 5টা আমল করে ঘুমাতেন। কয়টা? খবরদার বাবারা ইন্টারনেট অন করে ঘুমায়ও না। 2টা ক্ষতি মোবাইলের রে, তোমার ব্রেন নষ্ট হয়ে যেতে পারে। ইন্টারনেট অফ। রাতের বেলায় ফেসবুকে ঢুকো না। ভালো বেশি না খারাপ বেশি? খারাপ বেশি। 5টা আমল করে ঘুমাও। প্রথম ওযু, প্রথম কি? 2 নম্বরে আয়াতুল কুরসি, 3 নম্বরে কুল হুয়াল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক 4 নম্বরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 34 বার, 5 নম্বর আল্লাহুম্মা বিসমিকা মুতু। তারপরে ডান কাত হয়ে ঘুমিয়ে পড়ো। এখানেও 2টা কাজ রাসূল করতেন, বুখারী মুসলিমের বর্ণনা। ডান কাত হয়ে যখন রাসূল শুইতেন কখনো কখনো 2 হাত মাথার নিচে দিয়ে বলতেন, আল্লাহ যেই দিন কিয়ামতে সব মানুষকে একসাথ করবেন সেই দিন আপনি আমাকে মাফ করে দিয়েন। যেই নবীর কোনো গুনাহ নাই সেই নবী মাফ চাইতো কার কাছে? যাতে আমরা চাইতে পারি, হে আল্লাহ আমার রূহটা আপনার হাতে, যদি আপনি ফেরত দেন তাহলে আমার রূহটাকে ওইভাবে হেফাজত করেন যেইভাবে বাকি নবীদের রূহ হেফাজত করেছেন। আর যদি আমার রূহটা ফেরত না দেন, মাফ করে দেন, রহম করে দিয়েন। কোন বর্ণনা এসেছে রাসূল আয়াতুল কুরসি পড়তে পড়তে ঘুমিয়ে পড়তেন। কোন বর্ণনায় এসেছে সূরা আল ইমরানের 111 নম্বর আয়াত পড়তেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রাতের বেলায় বাতিগুলো বন্ধ করে ঘুমাবেন, এশার পরই ঘুমাবেন। শরীরটা ভালো রেখে দিবেন কে? কোন সন্তানকে যখন দেখবেন তাকে নাস ফালাক পড়ে ফু দেন। মা আয়েশা বলতেন, কখনো কখনো রাসূল আমাকে দায়িত্ব দিতেন, আয়েশা তুমি পড়ো। মা আয়েশা বলতেন আমি পড়তাম ঠিক, কিন্তু আমার হাতে ফু দিতাম না। রাসূলের মতো বরকতি হাত দুনিয়া আখিরাতে একটাও। রাসূলের হাতে ফু দিয়ে সেই হাত আমাদের গায়ে মুছে দিতাম। মোল্লা আলী কারি বলছেন, যেই মায়েরা রাতের বেলায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 34 বার পরে ঘুমায়, সারা দিনের কোনো ক্লান্তি তার শরীরে থাকে না। আপনিও পড়বেন, ক্লান্তি দূর করে দিবেন কে? একটু টেস্ট করেন, প্রত্যেকটা তাসবিহ করবেন, শরীরের শিরা উপশিরাগুলো তাজা থাকবে। লম্বা সেজদা করবেন। এই কপালের ভিতরে আছে 2700 কোটি সেল, বুকের ভিতরে আছে 2500 কোটি সেল। এই সেলের একমাত্র খাবার হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, পিতা বললেন লা তাকসুস রুইয়াকা ইলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমরা আল্লাহর কাজ করব, আর আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে পরিকল্পনা করবেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? আপনি শুধু নামাজ পড়েন, কোরবানি দেন, আপনার শত্রুদেরকে জল কাটা করে দিবেন কে? ইন্না আ'তাইনা, পড়েন
ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল। তুমি রবের জন্য নামাজ পড়ো। কেন রবের জন্য? ইলেকশনের জন্য নামাজ না, কাউকে দেখানোর জন্য না, কোন সুবিধা পাইছি বাস মসজিদে গিয়ে ঢুকলাম, এরকম লোক আছে না নাই? সবার সাথে আছি, নামাজ না পড়লে কি বলবে না। ফাসাল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ পড়ো। ওয়ানহার, রবের জন্য কোরবানি দাও। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে একটা দোয়া শিক্ষা দিলেন তেনার পিতা। রাসূল সেই দোয়াটা আমাদেরকে শিক্ষা দিলেন। কোন স্বপ্ন দেখলে দোয়া পড়বেন, পড়েন খাইরুন খাইরুন লানা শাররুন লিআদাইনা। স্বপ্নের ভালোটা আমাদের জন্য হোক, খারাপটা শত্রুদের জন্য হোক। স্বপ্ন বলবেন বড় আলেমের কাছে, কোন মানুষের কাছে স্বপ্ন বলবেন না, যা উত্তর দিবে তাই হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালামের কাছে স্বপ্ন বলার পরে তিনি একজনকে বললেন, তুমি অচিরেই জেলখানা থেকে বের হবা, বের হওয়ার পরে ফাঁসিতে তোমাকে ঝুলিয়ে মারা হবে। আরেকজনকে বললেন, তুমি রাজাকে ফলের জুস খাওয়ানোর সুযোগ পেয়ে যাবা। যখন স্বপ্নের রায় দিলেন, দুইটা কয় স্বপ্ন আসলে দেখিনি, মিথ্যা কথা কইছে। কিন্তু যেটা বলা হলো সেটা কি হলো? হয়ে গেছে, ডান। ফিরানোর আর কোনো উপায়। এজন্য কোনো স্বপ্ন কাউকে বলবেন না। যদি খারাপ দেখেন, বাম দিকে থুতু ফেলবেন আর বলবেন খায়রুল লানা শাররুল নাস, ফালাক পড়ে শরীরটা ফু দিয়ে দেন। স্বপ্ন খারাপ কেমনে বুঝবেন? দেখার পর থেকে শরীরে ভয় লাগে, এরকম আছে না নাই? যেমন অনেককে সাপ দৌড়ায়। কিসে? সাপ মানে আপনার শত্রু, আপনার চারিদিকে শত্রু, আপনার ভাই আপনার শত্রু, আপনার বোন আপনার শত্রু। সম্পদের জন্য নিজের ভাই নিজের ভাই বোনকে হত্যা করে, ঠিক না ঠিক? এটা অবশ্য বাগেরহাটে নাই। হ্যাঁ, আমাকে কিছু লোক বলল 4 কাঠা জমির জন্য 10 বিঘা বেচছে। কয় কাঠা? 4 কাঠা। 6 ভাই মিলে যুদ্ধ করতেছে 4 কাঠার জন্য। উকিলে গুতায়া 10 বিঘা বেচাইছে, তো 4 কাঠা হাতে আসেনি। কয়লা গাছি আমরা মাসে মাসে পকেটে ঢুকে শয়তানদের। আপনার ভাই আপনার জমি খেয়েছে, ছেড়ে দেন। আপনার বোন জমি খেয়েছে, ছেড়ে দেন। আমার তো পাওয়ার আর এখানে জায়গা আছে, ঠিক না ঠিক? বারবার চান, যদি না দেয় ছেড়ে দেন। কার উপর? এতিম আপনারা, বড় ভাই মারা গেছে, বড় ভাইয়ের জমিন ছোট ভাই সব নিয়ে নিয়েছে, ভাতিজাদেরকে 1 ফোঁটা দেয় না, এরকম আছে না নাই? এই লোকেরা আখিরাতে বিশ্বাস করে না। আল্লাহ বলছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল। হ্যাভ ইউ সিন দোজ পিপল হু আর ডিনাইং দ্য রিজারেকশন ডে? ওই মানুষকে দেখেছো নাকি যারা আখিরাতকে অবিশ্বাস করে? তারা কারা? এতিমের গলা ধরে ধাক্কা দেয়, এতিমের সম্পদ দেয় না। রাসূল এইভাবে আঙ্গুল তুললেন, কাফিলুল ইয়াতীম হাতাইনে ফিল জান্নাহ। এতিমকে যারা আশ্রয় দিবে, এতিমের তদারকি করবে, এইভাবে তারা আমার সাথে জান্নাতি হয়ে যাবে। এতিমের মাথায় হাত বুলালে মন নরম করে দেন কে? এতিমের মাথায় হাত দিলে যত পশম নিচে থাকবে এত পরিমাণ সওয়াব দিয়ে দেন কে? 5টা জিনিস নিয়ে আজকে এখান থেকে যাব। কয়টা? প্রথম তেলাওয়াত করব প্রতিদিন। কত? 300 আয়াত করেন। সূরা ফাতিহা 50 বার পড়লে 350 আয়াত হয়ে যায়। সূরা ইখলাস 50 বার পড়লে 200 আয়াত হয়ে যায়। আর 100 বার পড়লে 400 আয়াত। 2 নাম্বার, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। সব কোথায় পড়বো? মসজিদে। 3 নাম্বার, প্রবাহিত বাতাসের মতো দান করব। ছেলেকে দেব, মেয়েকে দেব, বাপকে দেব, ভাইকে দেব, দিতেই থাকবো। জাকাতের পয়সা ভাইয়ের হাতে গুজে দেন, বাপকে দিয়েন না। বাপকে জাকাত দেওয়া জায়েজ নাই, এটা ইহানত। এটা কি ইহানত? আপনার বাপকে আপনার দিবেন কেমন? আপনার সব সম্পদ যদি বাপ নিয়ে যায়, আপনি প্রতিবাদ করতে পারবেন না। এটাই হলো বাপের হক। সূরা বাকারা 115 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন
যা খরচ করবা সব পিতামাতার জন্য আগে। পিতামাতা যেমন হিসাব করে তোমার পিছনে খরচ করে নাই, তুমিও পিতার পিছনে খরচ করে হিসাব করে খরচ করবা। যা চায় দিয়ে দাও, কোনো হিসাব আল্লাহর কাছে দিতে হবে। পিতামাতা যদি আপনাকে খুনও করে ফেলে, কেসাস নাই, মনে রাখবেন, কেসাস নাই। সেই পিতামাতার সাথে চোখ রাঙিয়ে কথা বলে। কালকে কোথায় জানি দেখলাম এক যুবতী মেয়ে দাড়ি পাকা বাপকে থাপড়াচ্ছে। এই জাতীয় কোন সন্তান পেলে হত্যা করে ফেলেন, কিল দেম। রাসূল বলছেন কিয়ামতের আগে পিতামাতার সম্মান উঠে যাবে। ভালো জমি দেয় নেই দেখি বাপকে মেরে ফেলছে, এরকম নজির আছে না নাই? মা বিছনায় পেশাব করেছে, মাকে কোলে করে নিয়ে নদীতে ফেলে দিয়েছে। অথচ এই মায়ের বুক কতবার তুই ভিজিয়েছিস, কতবার এই মাকে কত কষ্ট তুই দিয়েছিস। মা একবার বললেই কবুল করে নেন কে? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি কোরআন পড়বেন তো, নামাজ পড়বেন তো, পিতামাতার খেদমত করবেন তো, প্রতিবেশী যেই হোক, হিন্দু হোক বেনামাজি হোক, তার ঘরে খাবার দিবেন তো। রাসূল বলছেন ভালো তরকারি রাঁধলে ঝোল একটু বাড়ায়া দাও। যেমন ইলিশ মাছ রানলে এই ঘরে রানলে ওই ঘরে গন্ধ যায় তো, কথা কন না কেন? যায় না? আপনি ঝোল বাড়ায়া দেন। ইলিশ মাছের ঝোল মজা না মাছ মজা? সবচেয়ে মজা কি? ঝোল। হ্যাঁ, জিভে পানি আসছে, বুঝতেছি। আমি আজকে সকালে ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খাইছি। এক বেটা অনেক কিছু রাঁধছে, আমি বলছি কি রাঁধছো? তার কয় ইলিশ মাছের ঝোল আছে ফ্রিজের ভিতরে। বাইর কর, গরম কর, ডিম আর ঝোল। আপনি ঝোল বাড়িয়ে দেন। রাসূল বলছেন সাল্লাল্লাহু, ফল আনলে যদি প্রতিবেশীকে দিতে না পারো, ফলের খোসাটা ওদেরকে দেখাবা না, গোপনে দূরে ফেলে দিয়ে আসো। কারণ তোমার ছেলেরা খেয়ে খেয়ে যদি খোসা ফেলে, ওই গরিব শিশুদের মনে ব্যথা জাগতে পারে। রাসূল বলছেন এত বেশি প্রতিবেশীর ব্যাপারে আমাকে তাকিদ করা হয়েছে, আমার মনে হয়েছে প্রতিবেশীকে হক দেয়া ফরজ হয়ে যেতে পারে। সেজন্য আল্লাহর হাবিব 3 বার কসম খাইলেন। কয়বার? 3 বার। আল্লাহি লা ইউমিন লা ইউমিন লা ইউমিন। রাসূল এমনি বললেই হয়, রাসূল কসম খাচ্ছেন আল্লাহর কসম, মুমিন না, মুমিন না, মুমিন না। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, কে মুমিন না? রাসূল বলছেন যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদে নয়, সে মুমিন হতে পারবে? আপনার ভয়ে এলাকা ছেড়ে ভেগেছে এরকম পোলাপান আছে না নাই? আপনি কারো চাকরি খেয়েছেন, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও। ওর কাছে আপনি মাপ চান। এই 5টা কাজ আমরা যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তুমি মোনাজাত দেব এখন? কিছু আছে, কিছু ঘোষণা টোষণা আছে? অনেক ভাইয়েরা দোয়া চেয়েছে। রাসূলের আদব ছিল তিনার কাছে কেউ দোয়া চাইলে তিনি দোয়া করে দিতেন। আমরা এখন দোয়া করব। অনেক ভাই, বিশেষ করে আরশাদুল আলম, আরশাদ মোল্লা, তার আব্বা স্ট্রোক করেছেন, ওনার জন্য দোয়া চেয়েছেন। তার ভাই এমদাদ আমেরিকা থেকে চলে এসেছে বাংলাদেশে আপনাদের সাথে জয়েন করার জন্য। আল্লাহ যেন এই পরিবারটাকে ইসলামের জন্য কবুল করে, তাদের গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দ মিনকাল জাদ্দ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা
وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد এক ঝাঁক টকবগে তরুণের অপূর্ব সমন্বয় সংঘবদ্ধ শক্তির নাম সেকান্দার বন্ধুমহল ফাউন্ডেশনের উদ্যোগে 3 দিন ব্যাপী এই ওয়াজ মাহফিলের সমাপনী দিনে আমরা গুনাহগাররা হাত তুলেছি। আল্লাহ এইভাবে কারো কাছে কোনো দিন হাত পাতি নাই। আপনার হাবিব বলেছে যে আপনার কাছে হাত পাতে কাউকে আপনি খালি হাত ফিরান না। আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আজকের কোরআন পড়া সহ সারা জীবন যা ইবাদত করেছি আপনারা শাহী দরবারে কবুল করেন। তার হাদিয়া সমস্ত আম্বিয়ে কেরামের আরওয়াহ মোবারকে পৌঁছায়া দেন। বিশেষ করে যেই নবী ওর রহমা সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে সেই নবীর রওজায় আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি অনেকের মা বাবা নাই, অনেকের দাদা দাদি নাই, তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও। আল্লাহ আরশাদ মোল্লার আব্বাকে তুমি সুস্থ করে দাও। তার মতো যত সুস্থ রোগী আছে সবাইকে তুমি সুস্থ করে দাও। এই কমিটির যারা মারা গেছে তাদেরকে তুমি মাফ করে দাও। যারা অসুস্থ হয়ে পড়ে আছে তাদেরকে শাফা নসিব করো। কিয়ামত পর্যন্ত এই মাহফিলটাকে তুমি দায়ম ও কায়েম করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে যত মেহমান এসেছেন, যত আলেম কথা বলেছেন সবার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমার সামনে যত তোমার প্রিয় ওলিরা বসে আছে সব বান্দাদেরকে তুমি মাফ করে দাও। আমার যত মা বোন এসেছেন মায়েশা ফাতেমার মতো কবুল করো। নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরে দাও। আমার দেশের পুলিশ আর্মি র্যাব বিডিআরকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ যেই নিয়ত নিয়ে যেই ছেলেটা কাজ করছে তাদের জায়েজ আশাগুলো পূরণ করে দাও। আল্লাহ বুরহান সহ যেই ছেলেগুলো দিন রাত পরিশ্রম করে করে এই বাগান সাজিয়েছে আল্লাহ তাদের জন্য তুমি দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ বাগান সাজিয়ে দাও। তাদের কামাই রুজিতে বরকত দিয়ে দাও। আল্লাহ আমরা জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে। আল্লাহ সারা দুনিয়ার ইহুদিদেরকে তুমি দুনিয়া থেকে নাস্তানাবুদ করে দাও। ইহুদি মুশরিকদের থেকে দেশ ছিনিয়ে মুসলমানদের হাতে তুলে দাও। ফিলিস্তিনকে মুসলমানদের হাতে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত, জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে। শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যত আলেম এসেছেন সব আলেমকে তুমি কবুল করে নিও। স্কুলের ছেলে মেয়েদেরকে পরীক্ষায় কামিয়াবি দান করে দিও। আল্লাহ যত ভাই বোন এসেছেন, চাষিরা এসেছেন, সবার জীবনের সব দুঃখ তুমি মুছে দাও। আল্লাহ এবার যারা কফি ক্ষেত করে অসহায় অবস্থায় পড়ে আছে এদেরকে তুমি রহমত দিয়ে মালামাল করে দাও। অটো চালক, রিক্সা চালক, বেবি চালক, যত গাড়ি চালক আছে সবাইকে তুমি হেফাজতে রেখে দিও। মৃত্যুর সময় সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।